সম্পূর্ণ হয়েছে। বিয়ে শেষে যে যার যার মতো নিজেদের বাসায় ফিরে যায়। দুদিন পর ভার্সিটি থেকে ইমরান বাসায় আসলে মাহবুব সাহেব ইমরানকে ডাক দেয় একটা কথা বলার জন্য। ইমরান ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে আসে। মাহবুব সাহেব মিসেস জাহান দুজনেই ওখানেই ছিলেন। বাবা বলো। একটা দারুণ সুখবর আছে। তাই নাকি? হ্যাঁ, তা কি সুখবর শুনি। তোর ফুপি রাফসানের জন্য সিনহাকে পছন্দ করেছে। রাফসানের নাকি সিনহাকে পছন্দ হয়েছে, তাই উনি সিনহাকে রাফসানের বউ করে নিতে চায়। আমরাও হ্যাঁ বলে দিয়েছি। আগামী শুক্রবার রাফসান সিনহাকে বউ করে গড়ে তুলতে চায়। ইমরানের মুখে লেগে থাকা হাসি নিমিষেই সমুদ্রের স্রোতের মতো বিলীন হয়ে যায়। সে অবাক হয়ে চেঁচিয়ে ওঠে। হোয়াট? সিনহা সিঁড়ির উপরেই দাঁড়িয়েছিল। মাহবুব সাহেবের বলা কথাগুলো তার কানবুদ্ধি পৌঁছে যায়। নিমিষেই তার মাথায় যেন সাত আসমান ভেঙে পড়ে। এই মুহূর্তে চারপাশে সবকিছু তার কাছে অন্ধকার লাগছে। তার হাত পা কাঁপছে। সে দাঁড়িয়ে থাকতে পারছে না। এটা স্বপ্ন না তো। সে চায় স্বপ্ন হলে স্বপ্নটা যেন তাড়াতাড়ি ভেঙে যায়। এমন স্বপ্ন সে জীবনও দেখতে চায় না। হোয়াট? তোমরা হ্যাঁ বলে দিয়েছো মানে কি? কেন, কি সমস্যা? তোর ফুপির পছন্দ হয়েছে, আর রাফসান ছেলেটাও তো ভালো। সিনহা ওদের কাছে ভালোই থাকবে। সিনহা মাত্র কিছুদিন হলো কলেজে ভর্তি হয়েছে, আর ওর বয়সও বা কত হয়েছে যে তোমরা ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো? এখনো তো ওর বয়স 18 হয়নি। কলেজে ভর্তি হয়েছে, পড়াশোনা করবে, সমস্যা নেই তো। ওরা বলেছে সিনহাকে পড়াশোনা করাবে, আর বয়স এখন ডাজ নট ম্যাটার। বাবা, তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে এই কথা বলছো? তুমি হ্যাঁ বলে দেওয়ার আগে একটিবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? এই সিনহাকে সেই ছোট্ট কাল থেকে আমি মানুষ করে আসছি, আর তার বিয়ের ব্যাপারে তুমি ডিসিশন নাও আমাকে না জানিয়ে। ইমরান, তুমি অযথা হাইপার হচ্ছ। আমি যা করছি সিনহার ভালোর জন্যই করছি, আর আমার বোন সিনহাকে নিতে চায়। আমি তো মানা করতে পারি না। তাই আমি চাই তুমি এই ব্যাপার নিয়ে আর একটি কোথাও যেন না বলো। মাহবুব সাহেব সোফা ছেড়ে উঠে চলে যেতে লাগলেন। পিছন পিছন মিসেস জাহানও যেতে লাগলেন। ইমরান দুই হাত মুষ্টিবদ্ধ করে রাগ দমন করার চেষ্টা করছে। এই রাফসানকে এই মুহূর্তে সামনে পেলে একদমই মেরে ফেলতো। ইমরান পিছনে ফিরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে সিনহাকে দেখতে পায়। সিনহা অসহায় চোখে ইমরানের দিকে তাকিয়ে আছে। এই চোখের দিকে ইমরান তাকাতেই পারছে না। ইমরান চোখ নামিয়ে সিনহার পাশ কেটে নিজের রুমের দিকে চলে যায়। সিনহা ধপ করে সিঁড়ির কাছে বসে পড়ে। দুই চোখ দিয়ে জলের স্রোত বইছে। সিনহা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সে ভাবতে পারছে না কি থেকে কি হতে যাচ্ছে। সন্ধ্যার পরে সিনহা ইমরানের রুমের কাছে এসে ওকে দিয়ে যায়, কিন্তু দরজার ভিতর থেকে বন্ধ। সিনহা আজকে ডাকার আর সাহস পেল না। সে নিজের রুমে ফিরে যায়। ডিনারের সময় মাহবুব সাহেব সিনহা সহ সবাইকে সিনহার বিয়ের খবরটা জানায়। ইমরান স্বাভাবিকভাবেই বসে আছে, যেন এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। বিয়ে হলে হবে, এখানে মাথা ঘামানোর কি আছে, এমন একটা ভাব নিয়ে খাওয়ায় মনোযোগ দিচ্ছে। সিনহা মাহবুব সাহেবের মুখের ওপর কিছু বলার সাহস পাচ্ছে না। কী বা বলার আছে ওর? তার বাবা মা মারা যাওয়ার পর তো এরাই তাকে আশ্রয় দিয়েছে, এই পর্যন্ত তাকে নিয়ে এসেছে। ওরা যা ভালো বুঝবে তাই তো ওর মেনে নেওয়া উচিত। সিনহা ইমরানের দিকে তাকায়। ইমরান কেন ওনাকে বলছে না যে সে সিনহাকে ভালোবাসে? সিনহা খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। ওর এখন গলা দিয়ে কিছু নামছে না। সিনহাকে উঠে যেতে দেখে মিসেস জাহান বলল, কি রে সিনহা, না খেয়ে উঠে যাচ্ছিস যে? খুবই ভালো লাগছে না, এখন পরে খেয়ে নিব। সিনহা এই কথা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ইমরান মাথা উঠিয়ে সিনহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সবাই যখন গভীর ঘুমে, এই সময় ইমরান সিনহার দরজার সামনে দাঁড়িয়ে। অন্য সময় হলে এতক্ষণ রুমের ভেতর ঢুকে যেত, কিন্তু এত রাতে একটা মেয়ের রুমে তার অনুমতি নেওয়া ছাড়া ঢুকতে কেমন যেন খারাপ দেখাচ্ছে ইমরানের কাছে, যদিও সে তার মামাতো বোন, তার প্রেমিকা। ইমরান সিনহাকে ডাক দেয়। সিনহা মন খারাপ করে চেয়ারে বসেছিল। এত রাতে ইমরানের কণ্ঠ শুনে সিনহা হকচকিয়ে যায়। সে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। দরজার সামনে গিয়ে দেখে ইমরান একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুই এই সময়? ঘুমাসনি কেন? ঘুমিয়েছিলাম তো, তুই ডাকলি তাই উঠে এলাম। মিথ্যা কথা ঠিকমতো বলতে পারিস না, সামনে থেকে সর। কেন? ইমরান সিনহার কেনর জবাব না দিয়ে ভিতরে প্রবেশ করে। এই নে, তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে তাড়াতাড়ি। আমি খাবো না, ইচ্ছে করছে না। আমার হাতে থাপ্পড় খেতে না চাইলে তাড়াতাড়ি খেয়ে নে। তুই খাইয়ে দিবি? আয় বস। সিনহা এসে ইমরানের পাশে বিছানায় বসে। ইমরান খাবারের লোকমা নিয়ে সিনহাকে খাবার দিচ্ছে। সিনহা খাচ্ছে আর ইমরানের মুখের দিকে তাকিয়ে আছে। খাওয়ার মাঝেই সিনহা বলে উঠল, ভাইয়া, আমার কি সত্যি সত্যি রাফসানের সাথে বিয়ে হয়ে যাবে? বাবা বলছে, শুনলি তো? আমার কষ্ট হচ্ছে ভাইয়া, আমি পারবো না বিয়ে করতে। তুই ফুফাকে বুঝিয়ে বল। শুনবে না আমার কথা?
উনি তোর ভালোই চায়, খারাপ না। তুই এমন ভাবে কথা বলছিস যেন আমার রাফসানের সাথে বিয়ে হলে তোর কোনো সমস্যা নেই। তুই না আমাকে ভালোবাসিস, এত সহজভাবে কথাগুলো কিভাবে বলছিস? তোর কি আমার মতো কষ্ট হচ্ছে না? ইমরান প্লেটটা টেবিলের উপর রেখে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। দরজার কাছে আসতেই সিনহার করুণ কণ্ঠে শুনতে পায়, তুই কি বিয়েটা আটকাতে পারবি না? আমি কি তোকে পাবো না? নাকি আমার কেউ নেই? এতিম বলে তুইও আমাকে চাস না? সিনহার কথা শুনে ইমরানের মাথায় রক্ত উঠে যায়। ইমরান তেড়ে এসে সিনহার গাল চেপে ধরে। তুই এতিম, এটা আমি কখনো বলেছি তোকে? নাকি এই নিয়ে তোকে কখনো কিছু বলেছি? এই কথা কেন বলছিস তুই? সিনহা গালে ব্যথা পেলেও অনেক কষ্টে বলে, তাহলে তুই ফুপাকে বলছিস না কেন তুই আমাকে ভালোবাসিস? কেন বলছিস না তুই আমাকে বিয়ে করতে চাস? কেন বলছিস না ওই রাফসানের হাতে যেন আমাকে তুলে না দেয়? ইমরান কিছু না বলে সিনহার গাল ছেড়ে দ্রুত হেঁটে রুম ত্যাগ করে। সিনহা ইমরানের যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখের জল ফেলছে। তার টেবিলটা হঠাৎ এত গাছাড়া ভাব করছে কেন? যেন সব কিছুই স্বাভাবিকভাবেই হচ্ছে, যেন এটাই হওয়ার ছিল। একদিন 2 দিন করে আস্তে আস্তে বিয়ের দিন ঘনিয়ে আসছে। সিনহা খাওয়া দাওয়া এক প্রকারে বন্ধ করে দিয়েছে প্রায়। ও তার ডেভিলকে ছাড়া, তার ভালোবাসার মানুষকে ছাড়া কিভাবে বেঁচে থাকবে? সিনহা কান্না ছাড়া কিছু ভাবতে পারছে না। কিন্তু সিনহা ইমরানকে দেখে অনেক অবাক হয়ে যায়। সিনহার বিয়ে হচ্ছে, এতে তার কোনো মাথা ব্যথা নেই। সে দিব্যি হাসি খুশি মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সিনহা বারবার ইমরানের মুখোমুখি হলে ইমরান অন্য কথা বলে বিয়ের কথাটা এড়িয়ে যায়। ইমরানের এমন ব্যবহার দেখে সিনহার অনেক কষ্ট হচ্ছে। ইমরান কি তার সাথে এতদিন অভিনয় করেছে? কেউ কি ভালোবাসার অভিনয় এত নিখুঁতভাবে করতে পারে? 2 দিন পর সিনহার বিয়ে। পুরোদমে বিয়ের তোড়জোড় চলছে। সিনহা মন খারাপ করে সোফায় বসে আছে। এমন সময় ইমরান এসে সিনহার পাশে বসে। সিনহা একবার ইমরানের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। সিনহা, কান্না করতে করতে তো চোখ মুখের 12টা বাজিয়ে ফেলছিস। রাফসান তো তোকে এভাবে দেখে বিয়েই করতে চাইবে না। ইমরানের কথা শুনে সিনহার ইচ্ছে করছে তেলে বেগুনে জ্বলে ওঠে কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু তার এখন ইমরানের সাথে কথা বলতে একদমই ইচ্ছে করছে না। সিনহা উঠে যেতে চাইলে ইমরান হাত টান দিয়ে জোর করে সোফায় বসিয়ে দেয়। তোর সাথে কথা বলছি আর তুই জবাব না দিয়ে চলে যাচ্ছিস? তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। ওমা, কেন? আমি কি তোর সাথে কিছু করেছি যে আমার সাথে তোর কথা বলতে ইচ্ছে করে না? তোর সাথে আমি কথা বলতে চাই না, ব্যাস, চাই না। আর আমার হাত ধরবি না, যত সব। সিনহা সোফা ছেড়ে উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। ইমরান এবারও সিনহার হাত ধরে টান দিলে ঠাস করে ইমরানের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সবকিছু এত দ্রুত হয়ে গেছে যে সিনহাও বুঝতে পারেনি থাপ্পড়টা এতটা জোরে পড়ে যাবে। ইমরান গালে হাত দিয়ে অবিশ্বাসী দৃষ্টিতে সিনহার দিকে তাকিয়ে আছে। তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। সিনহা তাকে থাপ্পড় মেরেছে। সিনহা ইমরানকে কিছু না বলেই সোফা ছেড়ে উঠে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ইমরান গালে হাত দিয়ে বসেই আছে। এমন সময় চাচা এসে ইমরানের পাশে বসে। চাচা ভ্রু কুঁচকে ইমরানের দিকে তাকায়। কিরে ভাতিজাত, তোর কি বউ মাইরা গেছে যে গালে হাত দিয়া বইসা ধ্যান করতেছিস? চাচার কথা শুনে ইমরান নিজেকে স্বাভাবিক করে নেয়। আমি তো এখনো বিয়েই করি নাই, বউ মরবে কিভাবে? বউ না মরলে গালে হাত দিতেছিস কেন? নাকি কেউ উদ্যম মধ্যম দিচ্ছে গালে? ইমরান চোখ গরম করে চাচার দিকে তাকায়। তা দেখে চাচা বলে, ভাতিজা, চোখ গরম দেখাস কারে? থাপ্পড় খাইটা বইসা আছোস আর এখন আমি জিজ্ঞাসা করলাম আর তুই আমারে গরম চোখ দেখাস? তোমারে বলছি আমি যে আমারে কেউ থাপ্পড় দিছে। উদাই বকো কেন? যাও তো আমার সামনে থেকে। না থাক, তুমি থাকো, আমি যাই। ইমরান চলে যায়। চাচা এবার গালে হাত দিয়ে বসে আছে। চাচা দেখবার চায় গালে হাত দিয়ে বসে থাকলে কে কি কমেন্ট করে। রাতে খাওয়ার সময় ইমরানকে ডাকলে ইমরান জরিয়া বানুকে বলে তার খাবারটা রুমে আনার জন্য। সিনহা গালে যে থাপ্পড়টা দিয়েছে তার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। এখন নিচে গেলেই সবাই কত কিছু জিজ্ঞেস করবে। এই সব প্রশ্নে সে সম্মুখীন হতে চায় না। আর জিজ্ঞেস করলে বলবেই বা কি? সিনহা তাকে থাপ্পড় মেরেছে, এইটা তো তার মান ইজ্জতের ব্যাপার। ইমরান আয়নার সামনে দাঁড়িয়ে গালে হাত বুলিয়ে নিজে নিজেই বলছে, এই মেয়েটার হুট করে এত শক্তি কোথায় থেকে উদয় হলো? জীবনেও কেউ আমার গায়ে হাত দেয়নি, আর এই পিচ্চি মেয়েটা থাপ্পড় মেরে গালের 12টা বাজিয়ে দিয়েছে। গাল থেকে দাগও যাচ্ছে না। কেউ দেখলে কি যে বলবো। উফ, জাস্ট ইম্পসিবল। আজ সিনহার বিয়ে। সিনহাকে সুন্দর করে বউ সাজানো হয়েছে। সিনহা এখন আর কান্না করছে না, পুরো রোবটের মতো শক্ত হয়ে আছে। দিয়া এসে সিনহাকে দেখে বলল, অসাধারণ লাগছে তোকে। আজ তো আমার ভাইয়া তোকে দেখে মার্ডারই হয়ে যাবে। সিনহা দিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। মানে? দিয়া এই কথা বলেই থতমত খেয়ে যায়। কি বলতে কি বলে ফেললো। দিয়া পর মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নেয়। আরে তোরা দেখে রাফসান ভাই পাগল হয়ে যাবে।
সেটাই বললাম। ও দিয়া দিশা সিনহাকে নিচে স্টেজে এনে বসিয়ে দেয়। সিনহা নিঃশব্দে নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। তার পাশে যে কেউ একজন এসে বসেছে সেদিকে তার কোনোই খেয়াল নেই। সিনহার চোখের জলও কারো দৃষ্টিতে পড়ছে না, কারণ সিনহার মাথায় ঘোমটা দেওয়া। এমন সময় কাজী এসে সিনহার সামনে বসে। কাজীর নাম শুনে সিনহার বুক কেঁপে ওঠে। প্রিয়জনকে হারানোর ব্যথায় সিনহার চিৎকার করে কাটতে ইচ্ছে করছে। দিয়া সিনহার কানের কাছে ফিসফিস করে বলল, সিনহা, কবুল বলার আগে তোর বরটাকে একবার দেখে নে। তোর পাশে সে বসে আছে আর তুই খেয়ালই করছিস না তার দিকে। দিয়ার কথা শুনে সবার আড়ালে নিজের চোখের জল মুছে নেয়। সে ঠিক করেছে আর কান্না করবে না। কার জন্য কান্না করবে কে? ডেভিলের জন্য? ডেভিলটা তো কোনোদিন তার ছিলই না। সিনহা ঘোমটাটা হালকা টেনে পাশে তাকায়। বরের আসনে বসে থাকা ব্যক্তিটাকে দেখে সিনহা ভূত দেখার মতো চমকে ওঠে। সিনহা অবিশ্বাসী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? ডেভিলটা বরের আসনে বসে আছে। ইমরান সিনহার দিকে তাকিয়ে একটা হাসি উপহার দেয়। সিনহার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে, তোর হবু জামাই রাফসান তোকে বিয়ে করতে আসে নাই, তাই বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হচ্ছে তোকে। না হলে তোকে বিয়ে করতাম নাকি আমি? যে থাপ্পড়টা মেরেছিস, উফ, এখনো ব্যথা আছে। ইমরানের অভিমান মাখানো কথা শুনে সিনহা হেসে দেয়। সত্যি সত্যি তার ডেভিলের সাথে তার বিয়ে হচ্ছে। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। সিনহার এখন খুশিতে নাচতে ইচ্ছে করছে। এত খুশি হয়ে লাভ নেই, আমি কিন্তু থাপ্পড়ের প্রতিশোধ নিব। আমি প্রতিশোধ নিব। তুই আবার কিসের প্রতিশোধ নিবি? আমাকে এতদিন কাঁদানোর জন্য সব উসুল করে নিব তোর থেকে। দিয়া এদের দুজনকে এভাবে কানে ফিসফিস করতে দেখে এতক্ষণে দুজনের কানের কাছে নিজের কান খাড়া করে দেয়। দিয়া এবার দুজনের কানের কাছে এসে বলল, খাইছে। দুজনে এভাবে প্রতিশোধের ডিব্বা নিয়ে বসে থাকলে বাসর করবো কেডা? বিয়ে বাড়িতে সবাই যখন বরের আসার জন্য অপেক্ষা করছিল, এমন সময় মাহবুব সাহেবের নাম্বারে তার বোনের কল আসে। এই সময় তার বোনের নাম্বার থেকে কল আসে মাহবুব সাহেব কিছুটা অবাকই হন। এতক্ষণে তো তাদের বরযাত্রী হয়ে এই বাড়িতে আসার কথা, কিন্তু এখন কল দেওয়ার মানে কি? মাহবুব সাহেব মাথায় নানা রকম চিন্তা ভাবনা নিয়ে এই কলটা রিসিভ করলো। হ্যালো, ভাইজান, খুব বড় ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? আর তোদের তো এতক্ষণে এই বাড়িতে চলে আসার কথা, না এসে কিসের ঝামেলা কথা বলছিস? ভাইজান, সকাল থেকে রাফসান উধাও। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? ও কি বাচ্চা যে উদাও হয়ে যাবে? কালকে রাস্তা ছিল, সকাল থেকে ওকে খুঁজে পাচ্ছিলাম না। মনে করছিলাম হয়তো কোথাও দরকারি কাজে গেছে, চলে আসবে, কিন্তু এখনো আসছে না দেখে আপনারে কল দিলাম। আমি এখন সবাইকে কি বলবো? আর মেয়েটারও কি অবস্থা হবে ভেবে দেখছিস? সকাল থেকে ও নাই, আর তুই এখন আমারে ফোন করছিস। রাত ফোন, আমার মাথা কাজ করছে না। স্বামীকে চিন্তিত দেখে মিসেস জাহান এগিয়ে আসলেন। কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। রাফসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে মাহবুব সাহেব তার স্ত্রীকে সবকিছু খুলে বললেন। এখন কি হবে? সিনহা মেয়েটারও কত বড় সর্বনাশ হয়ে গেল। ইমরান তার মায়ের কথা শুনে কাছে এসে বলল, আম্মা কি বলছো? সিনহার সর্বনাশ হলো মানে বুঝলাম না। মিসেস জাহান ইমরানকে রাফসানের কথাটা বলল। ইমরান কিছুক্ষণ ভেবে তার বাবা মাকে বলল। আমি সিনহাকে বিয়ে করতে চাই। দুজন ইমরানের কথা শুনে চরম অবাক হয়। তুই বিয়ে করবে মানে? হ্যাঁ, এমনিতেও আমাকে না জানিয়ে ওই রাফসানের সাথে সিনহার বিয়ে ঠিক করলে, আর এখন সেই রাফসান সিনহাকে রেখে উদাও হয়ে গেল। এখন যদি বিয়েটা না হয়, সবাই সিনহার নামে উল্টাপাল্টা কথা বলবে। এইসব আমি সহ্য করতে পারবো না। আমি জানি তোমরাও পারবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সিনহাকে এই মুহূর্তে, এই বিয়ের আসলেই সিনহাকে বিয়ে করব। তোমাদের ছেলের সাথে তোমাদের সিনহার বিয়ে দিতে তোমাদের কোনো আপত্তি থাকবে না বলে আমি বিশ্বাস করি। ইমরানের কথা শুনে মাহবুব সাহেব আর আপত্তি করলেন না, তিনি রাজি হয়ে গেলেন। ইমরান তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসি দিল। তার বন্ধুরা ইমরানের হাসি দেখে বুঝতে পারলো ঘটনা ঘটে গেছে। তারাও সাথে সাথে হাসি দেয়। দিয়া এবার দুজনের কানের কাছে এসে বলল, খাইছে। দুইজন এভাবে প্রতিশোধের ডিব্বা নিয়ে বসে থাকলে বাসর করবো কেডা? দিহানও এবার এসে দিয়ার পাশে দাঁড়ায়। দিয়া কথাটা বলতে দেখে সে এবার দিয়ার কানে ফিসফিস করে বলল। তোমার আপত্তি না থাকলে আমি আর তুমি বাসরটা সেরে ফেলবো। দিয়া চোখ বড় বড় করে দিহানের দিকে তাকায়। সে বিশ্বাস করতে পারছে না এই ভদ্র দিহান সাহেবও এই কথা বলতে পারে। কাজী সাহেব ইমরানকে কবুল বলতে বললে ইমরান একদমে 3 বার কবুল বলে দেয়। ইমরানের এহেন কাণ্ডে উপস্থিত সবাই হেসে দেয়। দিহান তো বলেই দেয়। বাহ, যেন তর্স হয়েছে না ওনার, যেন ওনার বউকে অন্য কেউ কবুল বলে নিয়ে যাবে। আরে ভাই, নিবে না, এত চাপ নিস না। নিজে বিয়ে হলে নিজেও এমন করতেন, এখন আসছে আমার ভাইকে পিঞ্চ করতে। একদম আমার সাথে লাগতে আসবে না, নাহলে বাসরটা সেরে ফেলবো। কাজী এবার সিনহাকে কবুল বলতে বলল।
কবুল কবুল কবুল। দিয়া এবার চিৎকার করে বলল, ইয়াহু, বিয়ে সম্পূর্ণ। কংগ্রাচুলেশনস ভাইয়া, কংগ্রাচুলেশনস সিনহা ভাবি। ইমরান বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দিয়ার কারণে রুমের ভিতর ঢুকতে পারছে না। সে তার ভাইয়ের কাছে 10,000 টাকা দাবি করছে, না দিলে কোনোভাবেই ভিতরে ঢুকতে দিবে না। আরে বইন, এত টাকা কোথায় পাবো? বইনের সাথে কিপটামি করস। টাকা না দিলে আজকে রাতে বাইরেই থাক, বাসা করা লাগতো না তোর। দিহান, আয়ান, তোদের কাছে টাকা আছে, থাকলে এরে দিয়া বিদায় কর। আসেন বইন, এইদিকে আসেন, টাকা হিসাব করে নিয়ে যান। ইমরান ব্রো, আমি তোমার বইনের হাতটা ধরে নিয়ে যাই, তোমার কোনো আপত্তি আছে? আরে ভাই, শুদ্ধ কথা রাইখা এখন আপাতত নিয়ে যা, হাত আস্তে ধরিস, আবার ব্যথা যেন না পায়। খবরদার, টাকার আগে হাত ধরবেন না। কে শুনে কার কথা? দিহান এগিয়ে এসে দিয়ার হাত ধরে টেনে নিয়ে যায়। ইমরান দরজা ঠেলে রুমের ভিতরে প্রবেশ করে। কেউ একজন তার বিছানার মাঝে বরাবর ঘোমটা দিয়ে বসে আছে। ইমরানের উপস্থিতি টের পেয়ে সিনহা বিছানা থেকে নেমে ইমরানের সামনে এসে দাঁড়ায়। ইমরান চুপটি করে দাঁড়িয়ে সিনহার গতিবিধি লক্ষ্য করছে। ভাইয়া, তোর পায়ে কি হাত দিয়ে সালাম করতে হবে? সিনহার কথা শুনে ইমরান হাঁ হয়ে যায়। এই মেয়েটা তাকে জিজ্ঞেস করছে সালাম করবে কি না। তার চেয়ে বড় কথা হচ্ছে এই মেয়েটা এখনো তাকে ভাইয়াই ডাকছে। নিজের বিয়ে করা আপন স্বামীকে বাসের ঘরে ডেকে এনে ভাইয়া বলে অপমান করছে। এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইমরান রেগে যায়। সে বলে ওঠে, না, আমাকে কোলে নিয়ে তোকে নাচতে হবে, গাধা মাইয়া একটা। তোর সাথে এক ঘরে থাকবোই না আমি। বিয়ে করে এখন ভাইয়া ডেকে অপমান করা হচ্ছে। ইমরান দরজার কাছে এসে আবার ফিরে আসে। আমার রুম, আমি কেন যাব? আমি ঘুমাতে গেলাম। তুই তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে বিছানার একপাশে শুয়ে পড়, দাঁড়িয়ে না থেকে যা। সিনহাও এবার রেগে যায়। সে ভদ্রভাবে চুপটি করে থাকে বলে টেবিলটা সবসময় তার উপর রাগ দেখায়। সিনহা তেড়ে এসে নিজের 2 হাত দিয়ে ইমরানের পাঞ্জাবির কলার শক্ত করে চেপে ধরে। বিয়ে করে ভাইয়া ডেকে অপমান করা হচ্ছে। তুই তো আমার ভাই, তোকে ভাইয়াই ডাকবো আমি। ওই টেবিলের বাচ্চা, তুই ধমকের উপর রাখোস কেন আমারে? একটু সুন্দর করে মিষ্টি করে কথা বললে কি হয়? মুখে কি ফোসকা পড়ে যায়? সিনহার কাণ্ডে এবং কথা বলার ধরন দেখে ইমরানের চোখ বড় বড় হয়ে যায়। চোখ বড় বড় করে কোনো লাভ নেই। অনেক সহ্য করেছি তোর ডেভিলগিরি, আর না, এবার আমার পালা, এই সিনহার পালা। এতদিন বড় ভাই ছিলি তাই কিছু বলতে পারিনি। এখন তুই আমার জামাই, তুই আমার সম্পদ। এখন তোরে মারবো, কাটবো, আদর করবো, সব আমিই করব। কিছু বলতে পারবি না। বললি তোর জন্য আমি স্পেশাল তরকারির রেসিপি বানিয়ে সেটা তোকে খাওয়াবো। ইমরান কিছু বলতে গেলে সিনহা ইমরানকে থামিয়ে দেয়। ওই রাখ, আমার কথা এখনো শেষ হয়নি। এবার বল, আমারে এতদিন কেন কান্না করেছিলি? আমি যে এত করে তোকে বললাম, তোর সামনে কান্না করলাম, তুই বলতে পারলি না আবার বিয়ে তোর সাথেই হবে, অন্য কারোর সাথে না? তাহলে তো আমাকে এত কান্না করা লাগতো না, এত কষ্ট পেতে হতো না। কেন আমাকে কষ্ট দিলি বল, ডেভিল একটা? তোর কথা শেষ হইছে? না, আমার কথা শেষ হয়নি। আমার মনে হয় আজকে রাতেও শেষ হবে না। মানে কি? তাহলে বাসর করব না? তো এখন আমরা কি করতেছি? আমরা তো বাসুই করতেছি। জামাইয়ের কলার চেপে ধরে তাকে উল্টাপাল্টা কথা শোনানো, এটাকে বাসর বলে? তাহলে বাসর কাকে বলে? বাচ্চা মেয়েকে বিয়ে করলাম নাকি? বান্ধবীদের কাছ থেকে বাসর নিয়ে কোনো গল্প শুনিসনি? বাসর ঘরে যে বিড়াল মারে জানিস না? আমার কোনো বান্ধবী বিয়ে করলে তো জানতাম আমি। আর এখন বিড়াল কোথায় পাবি মারের জন্য? গাদি মাইয়া একটা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এখন কলারটা ছাড়, ঘুমাতে যাব। আজকে অনেক কিছু বলে ফেলছিস আমাকে, আজকে কিছু বললাম না। তোর 7 খুন মাফ আজকে। এমনিতেও অনেক কষ্ট দিয়ে ফেলেছি সারপ্রাইজ দিব বলে। এখন সিনহা রানীর এই একটু কথা শোনাই যায়। ঢং না হলে কচু করতে আমারে। এবার তো কলারটা ছাড়। আচ্ছা ছেড়ে দিলাম, শত হলেও আমার একমাত্র ডেভিল জামাই। সিনহা ইমরানের কলার ছেড়ে দেয়। আবার ঘুম পাচ্ছে, কোথায় ঘুমাবো আমি? এত বড় বিছানা চোখে পড়ে না তোর? এটা তো তোর বিছানা, তোর সাথে এক বিছানায় আমি ঘুমাবো না। যদি উল্টাপাল্টা কিছু করিস। আরে বইন, উল্টাপাল্টা কিছু করব না, বিশ্বাস রাখ। যদি বিশ্বাস করতে না পারিস নিচে ঘুমা। ইমরান বিছানায় শুয়ে পড়ল। সিনহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফ্রেশ হয়ে এসে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি। আগে ভাইয়া বলাটা বন্ধ কর, না হলে কয়েকদিন পর তোর ছেলে মেয়ে আমাকে মামা ডাকবে। ডাকলে কি হয়েছে? ডাকলে কি হয়েছে তাই না? এক থাপ্পড় দিয়ে বিছানা থেকে ফেলে দিব, গাধা মেয়ে একটা। আচ্ছা আগে কথা শোন না। বল, শুনছি। রাফসান আমাকে বিয়ে করতে আসলো না কেন? কেন রাফসান আসে নাই? এই জন্য দুঃখ পাইছেন?
অনেক দুঃখ পাইছে, মনে প্রাণে তারে নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, আর শালা আমারই বিয়ে না করে পালিয়ে গেল। সিনহার কথা শুনে ইমরান রেগে যায়। সে বিছানা থেকে উঠে সিনহার উপর ভর দিয়ে সিনহার 2 হাত বিছানার সাথে চেপে ধরে। কি বললি তুই? রাফসানের নিয়ে মনে প্রাণে স্বপ্ন দেখোস? এত সাহস তোর? আমারে বাদ দিয়া অন্য কারো নিয়ে স্বপ্ন দেখোস? ভাইয়া সর আমার উপর থেকে, আমি তো মজা করে বলছিলাম, তুই রেগে যাচ্ছিস কেন? আমাকে রাগাতে খুব ভালো লাগে তোর? আমি কখন বললাম এই কথা? তোর কথায় তো এটাই বোঝা যাচ্ছে। কচু বোঝা আছে। ইমরান নিজের মুখটা সিনহার মুখের একদম কাছে নিয়ে আসে। দুজনের নিঃশ্বাস দুজনের মুখে আছড়ে পড়ছে। সিনহার হার্টবিট বেড়ে যাচ্ছে, বুক ধুকপুক ধুকপুক করছে। ভাইয়া কিস? ইমরান নিজের হাতের আঙ্গুল দিয়ে সিনহার ঠোঁটের উপর রাখে। ভাইয়া না জামাই বল। সিনহা কাঁপছে, মুখ দিয়ে কথা বের হতে চাচ্ছে না। টেবিলটা তার এত কাছে, সবকিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে। দি, এবার টাকা দিন। কিসের টাকা? কিসের টাকা মানে? 10,000 টাকা তাড়াতাড়ি বের করুন, হলে খবর আছে আপনার। কয়টার খবর আছে? এখন তো অনেক রাত, মনে হয় না কোনো খবর থাকতে পারে। দেখুন, একদম ফাজলামি করবেন না আমার সাথে। আপনাকে তো সহজ সরল সাদা সিধা একটা লোক ভেবেছিলাম, কিন্তু না, আপনি তো আস্ত একটা শয়তানের হাড্ডি। দিয়ার কথা শুনে দিহান হেসে দেয়। কি করব? তুমি তো আমাকে শয়তান বানিয়েছো। মিথ্যা কথা কিভাবে বলেন? আমি আপনাকে কেন শয়তান বানাতে যাব? তুমি আমাকে শয়তান বানাওনি। দিহান এই কথা বলে দিয়ার দিকে এগিয়ে আসে। কি হলো? আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তোমাকে কিছু করব। কিছু করবেন মানে? কি করবেন? ওই যে প্রেমিক প্রেমিকেরা যে ইয়ে করে। দিয়া দিহানের কথা শুনে সামনে ঘুরে এক দৌড়ে পালালো। দিয়ান জোরে হেসে ওঠে। পাগলি একটা। ভাইয়া আমার উপর থেকে সর, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, বুক ধুক ধুক করছে। এভাবে চলে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। ফিলিং গুড? ইমরান টুপ করে সিনহা ঠোঁটে একটা চুমু দিয়ে সরে নিজের বালিশে এসে শুয়ে পড়ে। সিনহা চোখ বড় বড় করে হা হয়ে আছে। সে পাশে টেবিলের দিকে তাকায়। ইমরান সিনহাকে এক চোখ টিপ মেরে দেয়। অসভ্য লুচু ডেভিল। তোর জামাই উস রাইখা অপমান করিস? সকালবেলা জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো সিনহার মুখে পড়তে সিনহার ঘুম ভেঙে যায়। চোখ মেলে সে তার সামনে ডেভিলের দৃশ্যমান মুখটা দেখতে পায়। সিনহার নিজেকে কেমন ভারী ভারী লাগছে। সিনহা ভালো করে তাকিয়ে দেখে টেবিলটা তাকে জড়িয়ে ধরে, তার শরীরের উপর এক পা দিয়ে তাকে কোলবালিশের মতো ব্যবহার করছে। সিনহা নিজের শরীরের উপর থেকে ইমরানের পাটা সরিয়ে দিতে ইমরানের ঘুমটা ভেঙে যায়। কি সমস্যা? সকাল সকাল ঘুমে ডিস্টার্ব করছিস কেন? আমি কি কোলবালিশ? এভাবে আমার শরীরের উপর পা তুলে দিয়ে জড়িয়ে ধরেছিস কেন? তুই আমার নরম তুলতুলে কোলবালিশ। ইমরান আবার সিনহার শরীরের উপর পা তুলে সিনহার আরো কাছে গিয়ে সিনহাকে জড়িয়ে ধরে। সিনহা তো ইমরানের কাছ থেকে ছোটার জন্য জোরাজুরি শুরু করে দিয়েছে। এই ডেভিল ছাড় আমাকে, ছাড় বলছি। কোলবালিশ ডিস্টার্ব করিস না তো, ঘুমাতে দে। আমার নাম কোলবালিশ না, আমার নাম সিনহা। আপাতত সিনহারে আমি চিনি না, আমি এই জড়িয়ে ধরা কোলবালিশটাকে চিনি। ইমরানের কাছ থেকে ছাড়া পেয়ে সিনহা ফ্রেশ হয়ে আসে। ইমরান এখনো ঘুমাচ্ছে। সিনহা ইমরানের কাছে এসে দাঁড়ায়। ভাইয়া, ও ভাইয়া। ইমরানের কোনো সারা শব্দ নেই। ইমরান একটু নড়েচড়ে উঠল, তাও তার ঘুম ভাঙল না। সিনহা এবার মেজাজটাই গরম হয়ে যাচ্ছে। সে এবার বিছানায় এসে ইমরানকে হাত দিয়ে ধাক্কা দিতে লাগলো। ওই ভাইয়া উঠ। সিনহার ধাক্কা ধাক্কিতে ইমরানের ঘুম বাবাজি জানালা দিয়ে বাইরে পালিয়ে যায়। ইমরান চোখ মেলে সিনহা এভাবে কাছে থেকে দেখে এক টানে নিজের উপর ফেলে দেয়। ওয়াল্লা রে, খুব সুন্দর লাগছে তো সিনহা রানীকে। এভাবে ভেজা চুলে আমার সামনে আসবি না, একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ভাইয়া তুই কি রাক্ষস রে? আমি কি খেয়ে ফেলতে চাস? আরে বইন, ভাইয়া ডাকা বন্ধ কর। ইমরান না হলে জামাই ডাক। এভাবে ভাইয়া ডেকে আমার রোমান্টিক ফিলিংসের 12টা কেন বাজাস? মনের মধ্যে রোমান্টিক ফিলিংস হচ্ছিল, তুই ভাইয়া ডেকে সব ফিলিংস উধাও করে দিলি। এভাবে চললে তো হবে না, জীবনে আমি বাবা ডাক শুনতে পারবো না। আমার বয়স এখনো 18 হয়নি, এত তাড়াতাড়ি আইসে বাবা ডাক শুনতে? এটা কি হলো? কোথায় ভাবলাম বাচ্চার কথা শুনে লজ্জায় নুয়ে যাবি, আর আমি তো লজ্জা মাখা মুখ মুগ্ধ হয়ে দেখব, কিন্তু তোর ভিতরে লজ্জার কোনো ছিটে ফোঁটাও দেখছি না আমি। এইসব লজ্জা শরমের কথা বাদ দিয়ে আমাকে শাড়িটা পরিয়ে দে। আমি তো শাড়ি পরতে পারি না, জানিসই তো। তো তোকে শাড়ি পরতে বলছে কে? বিয়ের পরের দিন তো শাড়ি পরাই লাগে, এটা জানোস না? আচ্ছা দাঁড়া, আমি ফ্রেশ হয়ে নেই। না, আগে আমাকে শাড়ি পরিয়ে দে, তারপর তুই ফ্রেশ হতে যা। ওকে। ইমরান সিনহাকে ছেড়ে দিয়ে দুজনে বিছানা থেকে উঠে দাঁড়ায়। জামাটা খোল। সিনহা তার গায়ে জামাটা খুলে ফেলে। আগে থেকে ভিতরে সবকিছু পড়া ছিল। তো তুই কি মনে করছিলি
ভেতরে কিছু করা বাদে আমি এভাবে তোর সামনে জামাটা খুলে ফেলতাম? খুললে সমস্যা কি? অন্য কেউ তো না, একমাত্র জামাই তোর, খুলতেই পারোস। লুচু অসহ্য জামাই, এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি শাড়িটা পরিয়ে দে। ইমরান সিনহার কাছে এসে সিনহাকে সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দেয়। কুচি দেওয়ার সময় কুচিটা গুজে দিব নাকি তুই দিতে পারবি? সব যেহেতু তুই করেছিস, এটাও তুই করে দে। ইমরান কুচি দেওয়ার সময় সিনহার পেটে স্পর্শ করতে সিনহা কেঁপে ওঠে। ইমরানের হাত চেপে ধরে। দাঁড়া, আসছি আমি। ইমরান ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে সিনহার সামনে হাঁটু গেড়ে বসে। কোমর বন্দি আমার জন্য। না, আমার আরো 5-10টা বউ আছে, তাদের জন্য। বাহ, কত ভালোবাসা আমার জন্য। ইমরান সিনহা শাড়ির আঁচল সরিয়ে পেটে কোমরবন্দিটা পরিয়ে দেয়। চুমু দিবি না প্লিজ? লোভ সামলাতে পারছি না। চোখের সামনে এভাবে লোভনীয় জিনিস থাকতে লোভ সামলে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। এত লোভ ভালো না, অতি লোভে তাঁতি নষ্ট, জানোস না? ইমরান মেঝে থেকে উঠে দাঁড়ায়। এই লোভে কোনো ক্ষতি নাই, তারপরেও এবার ছেড়ে দিলাম, পরের বার আর ছাড়ছি না। আচ্ছা আমি নিচে যাই, তুই ফ্রেশ হয়ে নিচে আয়। ইমরান সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সিনহা নিচে নামতে দিয়া সিনহাকে ঘিরে ধরে। কি নতুন বউ, বাসর কেমন কাটলো? অবশ্য বাসর যে ভালো কাটছে সেটা দেখে বোঝা যাচ্ছে। দেরি করে ঘুম থেকে ওঠা, বরের হাতে শাড়ি পরা, কি ঠিক বলেছি না? বিয়ের লজ্জা কেন দিচ্ছিস? তুই তো জানিস আমি শাড়ি পরতে পারি না, তাই ভাইয়ার হাতেই পরেছি। সিনহার শেষের কথাটা শুনে দিয়া চোখ বড় বড় করে সিনহার দিকে তাকায়। সিনহা তা দেখে জিজ্ঞেস করে, তুই এখনো ইমরানকে ভাইয়া বলে ডাকছিস? এক্স্যাক্টলি, এটাও আমার প্রশ্ন। এই মেয়েটা এখন আমাকে ভাইয়া বলে ডাকছে, এমন কি সে নাকি আগামীতেও এভাবে ডেকে যাবে? এটা কি মানা যায় বলতো? ইমরান পিছন থেকে কথাগুলো বলে। দিয়া সিনহার সামনে এসে দাঁড়ায়। কেন মানা যায় না? অবশ্যই মানা যায়। এইবার চাচাও এসে সিনহা দিয়ার আড্ডায় যোগ দেয়। চাচার কথা শুনে ইমরান রেগে যায়। চাচা জামাইকে ভাইয়া বলছে, এটা কিভাবে মানা যায়? আমি উষ্টাকে বারবার জরিনা বানুর গায়ের উপর এসে পড়তে পারি, সেটা যদি মানা যায়, তাহলে সিনা তার স্বামীকে ভাইয়া বলবে, এটাও মানা যায়। চাচা ঠিক বলেছে, এটাই সায়েন্স। এটা সায়েন্স, তাই না? যখন আমার ছেলে মেয়েরা আমাকে মামা ডাকবে, তখন সায়েন্স কোথায় গিয়ে দাঁড়াবে? এটাও কিন্তু একটা নতুন সায়েন্স। ইতিহাসে প্রথমবার এমন একটা ঘটনা ঘটবে। দিহানের কথা শুনে সবাই হেসে দেয়। মাহবুব সাহেব নিচে আসায় তখন আর কোনো কথা হয়নি। সবার মতো কাজে চলে যায়। বিকেলবেলা ইমরান, আসি রে। ভাবিরে পাইয়ে আমাদের ভুলে যাইও না আবার। আপনাদের অনেক মনে রাখছি, এবার একটু বউরে মনে রাখি। বউরে মনে রাখতে গিয়ে যদি আপনাদের ভুলে যাই, তাহলে কিছু করার নাই। এমন ভুল করিও না, তাহলে তোমার বউরে তুইল্লা লইয়া যামু। দেখা যাইব, কেমতে নেন। এই যে বন্ধুর বোন, এটা আপনার জন্য। দিহান দিশার হাতে একটা খাম ধরিয়ে দেয়। কি এটা? আপনার পাওনা টাকা। ধন্যবাদ। ওয়েল ডান। দিহান হেসে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে ঘুমানোর সময় ইমরান এসে সিনহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ভাইয়ার আজকেও আমাকে কলবালিশ বাড়ানো ধান্দা, এটা ঠিক না। তোর জন্য একটা অফার আছে। কি? আমার বুকে এসে ঘুমাবি, তাহলে আর তোকে কোলবালিশ হতে হবে না। ইমরানের কথা শেষ হতেই সিনহা এসে ইমরানের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। ইমরান সিনহার কাণ্ডে ভ্যাবাচেক্কা খেয়ে যায়। আগে বলবি তো, আমি তো তোর বুকেই ঘুমোতে চাই, কিন্তু লজ্জার জন্য বলতে পারছিলাম না। ওলে আমার সিনহা রানী রে, আজকে বলতেই আমার বুকে ঝাঁপিয়ে পড়ছেন, ঘটনা কি থা? ফিলিংস রোমান্টিক? চুম্মা দিলেও দিতে পারিস, আমি রাগ করব না। ওরে আল্লাহ রে, সিনহা রানী তুই এটা কিটা শোনাইলি? মুইটা হার্ট ফেল কইরা ফালামো। আজকে এত রোমান্টিক হইলি কেমতে? জ্যামতে হর হইছি হামতে, ঢং কইরেন না। এখন চুমা দিলে দেন, না দিলে ঘুমাই। চুমু দিলা না কেলা? অবশ্যই দিমো। বউ আমার আবদার করছে, নামাই না কি পারি? ইমরান সিনহাকে বিছানায় শুয়ে দিয়ে সিনহার উপর ভর দিয়ে সিনহার নরম ঠোঁটজুল নিচের আয়ত্তে নিয়ে নেয়। সিনহা চোখ জোড়া বন্ধ করে তার টেবিলে ঠোঁটের ভালোবাসায় সাড়া দেয়। 2 দিন পর সকালবেলা সবাই ডাইনিং টেবিলে বসে আছে ব্রেকফাস্ট করার জন্য। ইমরান, তুমি হানিমুনে কবে যাচ্ছ? মাহবুব সাহেবের প্রশ্ন শুনে ইমরান খাওয়া ছেড়ে টিনার দিকে তাকায়। এখন কোনো হানিমুন ঘোরাঘুরি কিছু হবে না বাবা। সিনহা পড়াশোনা শেষ করুক, তারপর দেখা যাবে। হাই ভাইয়া, কি বলছিস? বিয়ে হয়ে গেছে, এখনো পড়াশোনা করতে হবে? হ্যাঁ অবশ্যই। আই ওয়েট, কি হয়েছে মা? সিনহা তোকে ভাইয়া ডাকছে কেন? এই রে, এখন কি জবাব দিব? এই গাধা মেয়েটা এখানে সবার সামনে ভাইয়া ডাকলো। আক্কেল জ্ঞান কিচ্ছু নাই মেয়েটার। আমি তো ওর ভাইয়াই ছিলাম এতদিন। অনেক দিনের অভ্যাস তো, পাল্টাতে সময় লাগবে। হ্যাঁ ফুপি। ফুপি, আই নে মারবো এক থাপ্পড়। আমার ছেলের বউ তুই,
আম্মু ডাক। আচ্ছা ডাকবো, এক্ষুনি ডাকতে বলছি। ঠিক আছে আম্মু। ইমরান হাঁ করে সিনহার দিকে তাকিয়ে আছে। ইমরান ভেবেছিল আম্মু ডাকতে সিনহার আরও 3 দিন লেগে যাবে, কিন্তু এই তো ইমরানকে অবাক করে দিয়ে সাথে সাথে মিসেস জাহানকে আম্মু ডাকছে। ওরে আমার রানী রে, এতদিন ধরে তার মুখ থেকে ভাইয়া ডাকাটা বন্ধ করতে পারিনি, আর আম্মু এক ধমকে ফুপি থেকে আম্মু নিয়ে এসেছে। বুঝলি ভাতিজা, তোর ধমকে ক্যালসিয়াম মিনারেল ভিটামিনের যথেষ্ট অভাব আছে। তুই এতদিনে পারলি না ভাইয়া থেকে জামাই হতে, আর দেখ ভাবে এখন এক ধমকে ফুপি থেকে আম্মু হয়ে গেছে। সেটাই তো দেখতেছি। ব্রেকফাস্ট শেষে সিনহা ইমরান দুজনেই রুমে চলে আসে। ইমরান কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সিনহা বিছানায় বসে আছে দেখে বলল, কি সমস্যা? রেডি হচ্ছিস না কেন? কলেজে যেতে হবে। আজকে না যাই। ইমরান রেডি হয়ে রুমের বাইরে চলে যায়। সিনহা মনে মনে অনেক খুশি হয়েছে, যাক আজকে তার কলেজে যেতে হবে না। ওই দিয়া সিনহারি নিয়ে কলেজে যাবি, না হলে তোদের দুইটার খবর করে ছাড়বো। বাইরে থেকে আসা ইমরানের কথাগুলো শুনে সিনহার সব খুশি ফুস করে উড়ে যায়। তাকে যে কলেজে যেতে হবে, সিনহা মনে মনে কয়েকটা গালি দিয়ে দিয়েছে ডেভিলটাকে। সিনহা কলেজে এসে সোজা ক্লাসরুমে চলে যায়। ক্লাসে এসে বসতেই সিনহার পাশে একটা ছেলে এসে বসে। সিনহা আরেক বেঞ্চে গিয়ে বসে। ছেলেটা উঠে এসে আবার সিনহার সাথে এসে বসে। সিনহা বিরক্তি নিয়ে ছেলেটার দিকে তাকায়। কি সমস্যা আপনি? তোমার কি সমস্যা? তোমার সাথে বসেছি বলে কি উঠে যেতে হবে? আমি উঠে যাই নাকি বসে থাকি সেটা আমার ব্যাপার, আপনার সমস্যা কি? আমিও এখানে বসি না ওখানে বসি, তাতে তোমার সমস্যা কি? সিনহা আরেকটা বেঞ্চে গিয়ে বসে। ছেলেটাও সিনহার পিছন পিছনে সিনহার বেঞ্চে গিয়ে বসে। এই ছেলেটাকে সিনহা আজকে প্রথম ক্লাসে দেখছে। এর আগে কখনো দেখছে বলেও মনে হয় না, কিন্তু ছেলেটা এভাবে গায়ে এসে পড়ছে কেন সে বুঝতেই পারছে না। এক ক্লাস শেষে সিনহা ক্লাস থেকে বেরিয়ে আসে। ছেলেটাও পিছন পিছন ক্লাস থেকে বেরিয়ে আসে। ইমরান যেখানে প্রতিদিন আড্ডা দেয়, সিনহা সোজা সেখানে চলে আসে। সিনহা আর চোখে খেয়াল করছিল ছেলেটাও তাকে ফলো করে পিছন পিছন আসছে। সিনহাকে দেখে দিহান বলে উঠল, আরে সিনহা ভাবি যে, কেমন আছেন? ভাইয়া আমাকে ভাবি বলবেন না, আমার লজ্জা লাগে। আমি আপনার ছোট, আমাকে সিনহা বলেই ডাকবেন। আচ্ছা, এখন কি আমরা এখান থেকে যাব, নাকি তুমি তোমার ভাইয়া জামাইকে নিয়ে কোথাও যাবে? ভাইয়া আগে দেখেন তো আমার পেছনে কোনো ছেলে দাঁড়িয়ে আছে কিনা। দিহান সিনহার পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কিছুটা দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কেন, কি হয়েছে? ভাইয়া ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে, ক্লাসেও বারবার আমার সাথে একই বেঞ্চে গা ঘেঁষে বসছে। হোয়াট? এই ছেলে কিছু জানে না তোমার সম্পর্কে? আমি দেখছি ব্যাপারটা। আয়ান চল তো। দিহান আয়ানকে নিয়ে চলে গেল। ইমরান ঠাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। কিরে ভাইয়া, তখন থেকে দেখছি শটাং হয়ে দাঁড়িয়ে আছিস, না বলছিস কিছু না করছিস ছেলেটার কিছু। দিহান গেছে তো, সবটা সামলাবে। দিহান কেন সামলাবে? ছেলেটা কি দিহানের বউকে ডিস্টার্ব করছিল? ছেলেটা তোর বউকে ডিস্টার্ব করেছে, কিন্তু তুই তো কোনো রিয়েক্টই করছিস না, হুজুর সেজে বসে আছিস। আমি গেলে ওকে সোজা হসপিটালে ভর্তি করিয়ে দিব। তুই কি চাস ছেলেটা হসপিটালের কেবিনে পড়ে থাকুক? না, সেটা চাই না, কিন্তু হালকা ধমক ভয় তো দেখাতেই পারিস, তাই না? তার জন্য ওরা আছে। এখন তুই ক্লাসে যা। না, এখন আর আমি ক্লাসে যাব না। চল ভাইয়া, কোথাও ঘুরতে যাই। সম্ভব না, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যতদিন তুই ভাইয়া ডাকটা বন্ধ করতে না পারবি, ততদিন তোর সাথে আমি কথা বলবো না। অবশ্য এখনো কথা বলতাম না, এই ছেলেটার কারণে এখন তোর সাথে কথা বলতে হলো। এখন কথা না বাড়িয়ে ক্লাসে যা। দিয়ার সাথে একসাথে বাসায় চলে যাবি, আমাকে আর পাবি। ইমরান কথাটা বলে হাঁটা শুরু করলো। এটা কি হলো? কি বলে গেল? ও ভাইয়া, কোথায় যাচ্ছিস? ওই দাঁড়া, আমাকেও নিয়ে যা। আর ভাইয়া, উফ, অসহ্য। এই মেয়ে এবার পুরো কলেজকে শুনিয়ে ভাইয়া ডাকছে। আমাকে মনে হচ্ছে আজীবন ভাইয়া হয়েই থাকতে হবে। আর বাচ্চাদের কাছ থেকে মামার ডাকটাই মনে হয় কপালে লেখা আছে। হায় রে কপাল আমার। ইমরান এবার কানে 2 হাত দিয়া তাড়াতাড়ি হাঁটা শুরু করলো, কিন্তু পিছনে তাকালো না। সিনহা দৌড়ে ইমরানের সামনে এসে 2 হাত প্রসারিত করে দাঁড়ায়। আমাকে রেখে কোথায় যাস? সিনহা, তোর সাথে আমি কথা বলবো না, তাই সামনে থেকে সরে যা। তুই আমার সাথে কথা বলবি না তো এখন কথা কে বলছে? ঢং তো ভালোই করতে পারোস। উফ ইমরান, চুপ থাক, একদম আর মুখ দিয়ে কোনো কথা বের করবি না। ইমরান সিনহার পাশ কেটে চলে যেতে চাইলে সিনহা এসে সামনে দাঁড়ায়। ইমরান আবার অন্য পাশ কেটে যেতে চাইলে সিনহা আবারও ইমরানের সামনে এসে দাঁড়ায়। আরে কি সমস্যা? এরকম করিস কিসের লাগা? ইমরান এবার সিনহার কাঁধ থেকে ব্যাগ নিয়ে ব্যাগ থেকে একটা খাতা বের করে কলম নিয়ে কি যেন লিখে। আরে কি করছে?
ইমরান সিনহার হাতে খাতাটা ধরিয়ে দেয়। সিনহা খাতাটা হাতে নিতেই খেয়াল করে তাতে লেখা, কষিয়ে একটা থাপ্পড় মারবো, আর একটা কথা বললে সামনে এসে দাঁড়ালে। তো এই কথা মুখে বললেই হতো, খাতায় লেখার কি দরকার ছিল? বোবাই ধরছিল নি তোরে? ইমরান রাগী চোখে সিনহার দিকে তাকায়। সিনহা তা দেখে মুখে হাসি টেনে বলে, মজা করছিলাম, চল ভাইয়া ফুচকা খাবো। ইমরান সিনহাকে সরিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। ইমরানকে ফলো করে সিনহা পিছন পিছন হাঁটা ধরলো। ইমরান কয়েকবার থেমে গেলে সিনহাও থেমে আরেক দিকে তাকায়। ইমরান নিজের বাইকে উঠে বসে। সাথে সাথে সিনহা ইমরানের বাইকের পিছনে উঠে বসে। ইমরানকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। কি হলো, বাইকে উঠলি কেন? তোর সাথে যাবো তাই। তোতে আমি নিব না, তাড়াতাড়ি নেমে পড়। আমাকে তোর নিতেই হবে, না হলে আজকে আমি বাসায় যাব না। আরে আমার কাজ আছে একটা, তাই যাচ্ছি। তুই দিয়ার সাথে বাসায় চলে যাস। যতই কাজ থাকুক তোর, আমি আজকে তোর সাথেই বাসায় যাব। কোনো কথা শুনছি না। কি একটা ঝামেলা। ইমরান পকেট থেকে ফোন বের করে দিহানকে ফোন দেয়। শোন দিহান, আমি সিনহাকে নিয়ে একটু বের হচ্ছি, আজকের কাজটা তুই হ্যান্ডেল কর। ইমরান ফোনটা পকেটে রেখে বাইকটা স্টার্ট দিয়ে চলল। সিনহা আরো শক্ত করে ইমরানকে জড়িয়ে ধরে। রাফসানকে একটা ধন্যবাদ দিতেই হয় কিন্তু। কেন? ওর কারণেই তো কত সহজে আমাদের বিয়েটা হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়া। তা অবশ্য ঠিক, ও তোকে বিয়ে করতে না চাইলে অবশ্য এত তাড়াতাড়ি তোকে বিয়ে করতাম না। আব্বু আম্মুকেও ম্যানেজ করা কঠিন হয়ে পড়তো। আচ্ছা রাফসান কোথায়? আমি একটা কিছু খেয়াল করেছি, তুই রাফসানকে ভাইয়া না ডেকে শুধু রাফসান ডাকছিস, অথচ আমাকে ভাইয়া বলে ডাকিস। কি সমস্যা তোর? আমার আবার কি সমস্যা? তোকে তো সেই ছোট্টবেলা থেকেই ভাইয়া ডেকে আসছি, তাই অভ্যাস হয়ে গেছে। কথায় কথায় তাই ভাইয়া চলে আসে। আচ্ছা ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথাও যাচ্ছি না, শুধু বাইক নিয়ে রাউন্ড দিব। ও দারুণ তো, এভাবে তোকে ধরে বসে থাকতে আমারও ভাল লাগছে। মেয়েরা দেখলে এই হিংসে করবে। প্রায় অনেকক্ষণ ঘুরে দুপুরের দিকে ইমরান সিনহাকে নিয়ে বাসায় চলে আসে। ইমরান চাচার সাথে সোফায় বসে আছে। তা ভাতিজা, দাম্পত্য জীবন কেমন চলছে? ভালোই তো চলছে। জানি কেমন ভালো চলছে সেটা আমার জানাই আছে। যে এখনো ভাইয়া থেকে জামাই হতে পারলো না, তার আবার ভালো। চাচা একদম মস্করা করবে না বলে দিলাম, সবার সামনেই তো সিনহাকে বিয়ে করে জামাই হলাম। তোমার চোখে কি তখন সমস্যা ছিল? জামাই না ছায়। চাচা, তুই মেয়েদের মতো আমার সাথে ঝগড়া করছো কেন? এখন তো কিছুই করলাম না, অনেক জ্বালাইছো আমারে, সব শোধ নেবো আমি। ও এই ব্যাপার, দাঁড়াও, সোহাগী বেগম রে ডাকতেছি। এখানে আবার সোহাগী বেগম রে ডাকোস কেন? তোমার টাইট দিতে হইলে সোহাগী বেগম রেই লাগবে। বেশি মজা নিতেছো আমার সাথে, তোমারে দেখামো মজা পড়ে। উঠলাম আমি। ইমরান রুমে চলে আসে। রুমে এসে দেখে সিনহা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। ইমরান তার হাতের ফোনটা কানে ধরে। আরে জান, তুমি কেন রাগ করতেছো? কলেজে যে আমার বাইকে উঠছে সে আমার বোন হয়। আরে হ্যাঁ, সত্যি সত্যি। ইমরানের কথা শুনে সিনহা নিজে মোবাইল থেকে চোখ সরিয়ে ইমরানের দিকে তাকায়। ইমরান ফোন কানে নিয়ে বারান্দায় চলে যায়। সিনহাও পিছন পিছন বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আড়ি পেতে শোনে। জান, খাইছি। তুমি খাইছো? আমিও তোমাকে অনেক মিস করতেছি, মন চাচ্ছে এক্ষুনি তোমার কাছে চলে যাই। কি বলো, এখন এই সময় কি আর আসা যায়? আচ্ছা জান। ইমরান ফোন রেখে পিছনে ঘুরতে দেখে সিনহা কোমরে হাত রেখে রণচণ্ডী রূপ ধারণ করে রাগে ফুঁসছে। ইমরান ডোন্ট কেয়ার ভাব নিয়ে সিনহার পাশ কেটে রুমে চলে আসে। এতে সিনহা আরও দ্বিগুণ রেগে যায়। ইমরান বিছানায় বসতেই সিনহা তেড়ে এসে ইমরানের টি শার্টের কলার চেপে ধরে। ওই এতক্ষণ কার সাথে এভাবে কথা বলেছিস? আমার জানের সাথে। কে তোর জান? আমি থাকতে অন্য কেউ তোর জান হয় কি করে? তুই তো আমার বোন, আমি তোর ভাইয়া, তুই কিভাবে আমার জান হবি? কি? আমি তোর বিয়ে করা বউ না? আমাকে বোন বলিস কোন সাহসে? আমি তোর বিয়ে করা জামাই না, আমাকে ভাইয়া ডাকিস কোন সাহসে? আমার কপাল পুড়লো গো, আমার জামাই অন্য মেয়েদের জান ডাকে, তাদের চুমু দেয়। ভাতিজা। ইমরান থতমত খেয়ে যায়। বাইরে থেকে চাচার আওয়াজ আসছে। সর্বনাশ, এই মেয়ের কান্নার আওয়াজের কি এত জোর? শুনে সবাই কি চলে আসছে নাকি? কই রে ভাতিজা, দরজা খোল। সিনহা ইমরানকে ছেড়ে দিয়ে দরজা খুলে দেয়। কি হয়েছে সিনা, কান্না করছিস কেন? এই ভাতিজা কি তোরে মারছে? এত বড় সাহস ওর? দাঁড়া, এই ভাতিজাকে নারী নির্যাতন মামলায় শ্বশুর বাড়ি থেকে পাঠিয়ে দেবো। চাচা গো, তোমার ভাতিজা আমারে ছাইরা অন্য মেয়েদের জান ডাকে, অন্য মেয়েদের চুমু খায়। পরকিয়া? আমি আগেই সন্দেহ করছিলাম, তুই যখন ভাইয়া ডাকছিলে এমন কিছুই হইব। দাঁড়াও ভাতিজা, তোমার এবার পরকিয়ায় মামলায় শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো। চাচা থামবে এবার। তুমি আমাকে শ্বশুর বাড়িতে পাঠানোর চিন্তা করছো? তার আগে আমি তোমাকে শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। রাত দুপুরে মানুষের রুমে এসে হামলা করো তুমি? বের হও আমার রুম থেকে।
না না চাচা যাবে না, আগে বল তুই কাকে চুমু দিয়েছিলি? আরে বইন, কাউকে চুমু দেই না, একটু মজা করছিলাম তোর সাথে। এই চাচা ঝামেলাটা আসলে জানলে জীবনেও এই মজা করতাম না। আমি বিশ্বাস করি না। এই নে মোবাইল, দেখ কাউকে কল দিয়েছে কিনা। থাক, দেখা লাগবো না, বিশ্বাস করেছি। চাচা তুমি এবার যাও। আচ্ছা, এবারের মতো ভাতিজারে ছাইরা দিলাম। নেক্সট টাইম সিনারে কাদালে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো। ইমরান এসে বিছানায় শুয়ে পড়ল। সিনহাও এসে বিছানার একপাশে শুয়ে পড়ল। কিছু সময় পার হওয়ার পরেও কেউ কারোর সাথে কথা বলছে না, চুপ করেই আছে। ডেভিলটা কি আজকে আমাকে তার বুকে নেবে না? আর কতক্ষণ এভাবে থাকবো? এই সিনহারে মন চাচ্ছে কষিয়ে একটা থাপ্পড় মারি। প্রতিদিন তাকে এক কথা বলে যেতে হবে। বিছানায় শোয়ার সাথে সাথেই তো আর আমার বুকে চলে আসা উচিত ছিল। কিছু সময় নীরবতা ভেঙে ইমরানই কথা বলা শুরু করে। কি সমস্যা তোর? আমার বুকটা যে খালি পড়ে আছে সেদিকে খেয়াল আছে তোর? তোর বুকটা কোথায় খালি? টি শার্ট পরে আসোস তো? সিনহার কথা শুনে ইমরানের সিনহার মাথায় একটা ঠোয়া মারে। আউচ, ভাইয়া মারলি কেন? তোকে মারবো না তো কি আদর করব? শোন ভাইয়া, আগে মারতে ঠিক আছে, কিন্তু এখন আর মারতে পারবি না আমাকে। আমি তোর বউ হই। বউকে মারলে নারী নির্যাতন মামলায় ফেসে যাবে। এখন না মেরে শুধু আদর করবি। মুখ বেশি না চালিয়ে বুকে আয়, আর কখনো যেন না বলা লাগে, না হলে কষিয়ে একটা থাপ্পড় মারবো। সিনহা ভদ্রমের মতো ইমরানের বুকে এসে শুয়ে পড়ে। ইমরান 2 হাত দিয়ে সিনহাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে চলে যায়। সকালবেলা। গুড মর্নিং আম্মু। গুড মর্নিং। ইমরান উঠেছে? তোমার ছেলে কি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে? উনি তো রাজপুত্র। আচ্ছা তুই বলতো, তুই আমার ছেলেকে এখনো ভাইয়া কেন ডাকিস? আমার ভাল লাগে তোমার ছেলেকে রাগাতে, আর তোমার ছেলে তো ভাইয়া ডাক শুনলেই রেগে যায়, তাই আমিও ভাইয়া ডাকি। ওরে আমার ফাজিল মেয়ে রে, আমার ছেলেটা কত কষ্ট করে তোর মুখ থেকে ভাইয়া ডাকটা বন্ধ করতে, আর সেই তুই কিনা ইচ্ছে করেই ডাকিস। তুমি আবার তোমার ছেলেকে বলে দিও না, না হলে তোমার ছেলে আমার 12টা বাজাবে। প্রায় অনেকক্ষণ গল্প করে সিনহা রুমে যায় ইমরানকে ঘুম থেকে ওঠানোর জন্য। সিনহা রুমে এসে দেখে ইমরান খুব আরাম করে শান্তিতে ঘুমাচ্ছে। সিনহা বিছানার কাছে গিয়ে বসলো, হাত দিয়ে ইমরানের চুলগুলো নাড়িয়ে দেয়, ইমরানের গাল টিপে দেয়। ওই ভাইয়া ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? ওই জামাই ওঠ। ইমরান বিরক্তি নিয়ে সিনহার দিকে ঝাপসা চোখে তাকায়। কি সমস্যা তোর? সকাল সকাল এভাবে কাকের মতো চিল্লাচ্ছিস কেন? আমি কাকের মতো চিল্লাচ্ছি না, তুই গরুর মতো ঘুমাচ্ছিস। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি উঠে পড়, নাস্তা করতে হবে। আমি আর একটু ঘুমাবো, তুই যা। না, এখন আর একটু ঘুম যাওয়া যাবে না। আরে সিনহা, জ্বালাইস না তো। তুই উঠে পড়, তাহলে আর জ্বালাবো না। আচ্ছা যা, তুই উঠতেছি আমি। আজকে কলেজ ছুটির দিনও তোর আমাকে অত্যাচার না করলে হয় না? এটাকে অত্যাচার না, ভালোবাসা বলে। এই যে আমি তোকে কত সুন্দরভাবে ভালোবাসা দিয়ে ডাকি, তুই কোনোদিন এভাবে ডেকেছিস বলতো? হইছে হইছে, আমি ফ্রেশ হতে যাচ্ছি। নাস্তা করা শেষে ইমরান রুমে চলে আসে। সিনহা রুমে এসে দেখে ইমরান কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। ভাইয়া, কোথাও যাচ্ছিস মনে হয়? একটু কাজ আছে, আসি তাহলে। ওই শোন। ইমরান দাঁড়িয়ে পিছনে সিনহার দিকে তাকায়। সিনহা এগিয়ে এসে ইমরানের চুলগুলো ঠিক করে দেয়। বাইরে যাচ্ছিস ভালো কথা, কিন্তু কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকিয়ে হাঁটবি। আচ্ছা ম্যাম। ইমরান চলে যেতে চাইলে সিনহার ডাকে ইমরান আবারও থেমে যায়। তুই আমাকে একটু ভালোবাসিস না। মানে কি? কি বলছিস হঠাৎ? বাইরে যাচ্ছিস, যাওয়ার আগে অন্তত আমার কপালে একটা চুমু তো দিয়ে যেতে পারিস। অবশ্য তা দিবি কেন? ভালোবাসা তো নেই, ভালোবাসা থাকলে ঠিকই দিবি। ইমরান সিনহার কাছে এসে সিনহার 2 গালে হাত দেয়। আমার ভুল হয়ে গেছে সিনহা রানী, এখন থেকে আইতে আইতে শুধু চুমু থেরাপি চলবে, ওকে? দেখা যাবে কেমন চুমু থেরাপি দিতে পারেন। ইমরান সিনহার কপালে তার ঠোঁট জোড়ার উষ্ণ ভালোবাসা দিয়ে সরিয়ে আসে। ইমরান আসি বলে চলে যেতে চাইলে সিনহা আবারও ডাক দেয়। ওই, আবার কি হলো? আমি কি আজকে বাইরে যেতে দিবি না? আমাকে কোলে নিয়ে 2 গালে 2টা চুমু দিয়ে যা। কি সিনহা, খুব জ্বালাচ্ছিস তো আমাকে। আনরোম্যান্টিক ছেলে, কোলে নে বলছি। আমার জামাইকে আমি জ্বালাবো না তো কি অন্য কার বউ জ্বালাবে? শুধু আমিই জ্বালাবো। 1 সপ্তাহ পর সিনহার ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম, তাই সিনহা পুরোদমে প্রস্তুতি নিচ্ছে যাতে করে এক্সাম ভালো হয়। অবশ্য এইসব পড়াশোনায় সিনহার মন ছিল না, কিন্তু তার ডেভিলটা তাকে লোভ দেখালো, যদি ভালো রেজাল্ট করতে পারে তাকে নিয়ে কক্সবাজারে ঘুরতে যাবে। এই লোভই সিনহা রাত দিন এক করে পড়ছে। সিনহা টেবিলে বসে পড়ছিল, এমন সময় ইমরান রুমে আসে। সিনহাকে পড়তে দেখে বলল, বাহ বাহ, অনেক উন্নতি হচ্ছে পড়াশোনার। বেশিরভাগ সময় দেখি সিনহা রানী পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর এইদিকে যে একজন জামাই আছে তার, সেদিকে না আছে কোনো খেয়াল, না আছে কোনো যত্ন।
ইমরানের কথা শুনে সিনহা বই থেকে মুখ সরিয়ে ইমরানের পানে তাকায়। আমি না পড়লেও তোর সমস্যা, আবার পড়লেও দেখি তোর সমস্যা। আসলে তোর সমস্যাটা কোথায় আমাকে বলতো? পড়ছিস ভালো কথা, তাই বলে আমাকে ভুলে যাবি? এখন পড়ার সময়, তোকে মনে রাখার সময় নয়। তাই আপাতত তোকে ভুলেই যাচ্ছি। বাহ বাহ, এই দিনটাও আমাকে দেখতে হলো কথাটা শোনার জন্য। যা তো ভাইয়া, নিজের কাজ কর, আমাকে পড়তে দে, ডিস্টার্ব করিস না। যা যা পর, তোকে কেউ ডিস্টার্ব করছে না। আমিও দেখবো এভাবে পড়ে কেমন রেজাল্ট করেন। যদি ভালো রেজাল্ট না দেখি, তোর কপালে বহুত খারাপই আছে। তোকে আমার রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না, রেজাল্ট আবার ভালোই হবে। রাতে ঘুমানোর সময় ইমরান বিছানায় শুয়ে আছে, সিনহা পড়ছে। ইমরান বিছানার এপাশ ওপাশ করছে, কিন্তু চোখে ঘুম আসছে না। এই সিনহাকে আজকাল বুকে নিয়ে না ঘুমালে তার ঘুম আসে না। একটা বদ অভ্যাস হয়ে গেছে। না না, বদ অভ্যাস না, অবশ্যই ভালোই অভ্যাস। ইমরান সিনহার দিকে তাকিয়ে আছে, কিন্তু সিনহার সেদিকে খেয়াল নেই। আরে বইনার কত রাত পর্যন্ত পড়বি, এখন ঘুমাতে আয়। কি রে, শুনছিস না আমার কথা? ভাইয়া পড়তে দে, ডিস্টার্ব করিস না, তুই ঘুমা। তোকে ছাড়া আমার ঘুম আসছে না। ঢং ঢং না করে চোখ বন্ধ করে ঘুমা। সত্যি বলছি, ঘুম আসবে না তোকে বুকে না নিলে। আমার এখনো অনেক পড়া বাকি আছে, পড়া শেষ করি তারপর। এখন আর পড়তে হবে না, সকালে পড়িস। ওই সিনহা কোনো সারা শব্দ দিচ্ছে না। ইমরানের রাগ উঠে যায়। বিছানা থেকে উঠে টেবিলের সামনে গিয়ে আচমকায় সিনহাকে কোলে তুলে নেয়। ওরে আল্লাহ রে! এমন আচমকা আক্রমণে সিনহা ধরপড়িয়ে ওঠে। চোখ বন্ধ করে ইমরানের টি শার্টের কলার শক্ত করে চেপে ধরে। ইমরান সিনহাকে বিছানায় ধপাস করে ফেলে দেয়। ও আল্লাহ! ওই ভাইয়া, কি হলো হঠাৎ? এমন আক্রমণ করছিস কেন আমার উপর? তখন থেকে ডাকছিলাম, ঘুমাতে আসতে বলেছিলাম, শুনছিলি আমার কথা? আমি তো পড়ছিলাম। রাগ তোর পড়া, এক থাপ্পড় মেরে গাল ফাটিয়ে ফেলবো। পরে উনি বিদ্যাসাগর হয়ে যাবেন। বিদ্যাসাগর না হলেও ভালো রেজাল্ট করব। ইমরান বিছানায় শুয়ে সিনহাকে জাপটে ধরে। ভাইয়া, আমি পড়বো না। আরে বইন, তোর মাথায় কি সমস্যা? তোরে কোলে করে বিছানায় আনলাম কি আবার পড়তে দেওয়ার জন্য? চুপচাপ ঘুমা। ইমরান সিনহাকে নিজের বুকে নিয়ে আসে। সিনহা ইমরানের বুক থেকেই জবাব দেয়, পরীক্ষা খারাপ হলে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। পরীক্ষা খারাপ হলে কিছু বলবো না, শুধু লাঠি দিয়ে একটু উত্তম মধ্যম দিব। আমাকে মারলে কিন্তু চাচা নারী নির্যাতন মামলায় তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবে। দেখা যাবে। ভাইয়া, আমার না এখন তোর ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করছে। তো তো কি? আমি এখন তোর ঠোঁটে চুমু খাবো। তুই আমার ঠোঁটে চুমু খেতে হবে না, আমি তোর ঠোঁটের স্বাদ নিয়ে নিচ্ছি। ইমরান দেরি না করে সিনহাকে বিছানায় ফেলে সিনহার উপর ভর দিয়ে সিনহার গোলাপি ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। সিনহাও তার টেবিলের ঠোঁটে সামানতালে চুমু দিয়ে যাচ্ছে। সিনহা আর চাচা সোফায় বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় ইমরান এসে আড্ডায় যোগ হয়। চাচা, তুমি তো আমার সাথে প্রতিবারে লুডো খেলায় হেরে যাও, চলো আজকে আমরা পাঞ্জা খেলি। বাচ্চা বাচ্চা ভাতিজাদের সাথে এই চাচা পাঞ্জা খেলে না। আগে বড় হও, তারপর আমার সাথে খেলতে আসিস। চাচা, তুমি ভয় পাইছো হেরে যাবে? চাচা খেলে ভাইয়াকে হারিয়ে দাও। সিনহা, যেহেতু বলছিস তাহলে খেলাই যায়। ইমরান চাচা টেবিলের উপর নিজেদের হাত রাখে। সেনা, তুই আমার এই পাশে এসে দাঁড়া। সিনহা চাচার পাশে এসে দাঁড়াতেই চাচা সিনহার কানে কানে ফিসফিস করে বলে, যখন দেখবি আমি হেরে যাচ্ছি, তখন রোমান্টিকভাবে ইমরানের দিকে তাকিয়ে চোখ টিপ মারবে। ব্যাস, ইমরান কাত হয়ে যাবে। আচ্ছা, নে ভাতিজা, শুরু করি। ওকে। ইমরান আর চাচা পাঞ্জা লড়াই দিচ্ছে। কার হাতের পেশির জোর বেশি আজকে দেখা যাবে। চাচা চাচা ঠিকমতো ইমরানের হাতটা নাড়াতেই পারছে না। লড়াই করবে কি? চাচা হেরে যাচ্ছে। এমন সময় চিল্লিয়ে ওঠে, সিনা, হেরে যাচ্ছিস তো, চোখ টিপ মার, চোখ টিপ মার। কিরে সিনা, চোখ টিপ মারছিস না কেন? ভাতিজা দিকে এখনো কাত হয়ে পড়ে যাচ্ছে না? চাচা চোখ টিপ মারতেছি তো, কই লাভ হচ্ছে না তো। চাচা হেরে বসে আছে। ইমরান চাচাকে পাঞ্চ করছে। সিনা, তোর এইগুলো চোখ নাকি চুলা? সামান্য চোখ টিপ মেরে জামাইকে কাত করতে পারস না? চাচা, আমার কি দোষ তোমার ভাতিজাটা কাত না হলে? কাত হইব কেমনে? এই ভাতিজা পোলাটা পুরাই নিরামিষ। বউ চোখ টিপ মারছে, তোর উচিত ছিল কাত হইয়া পইরা বইয়ের দিকে মুগ্ধ হয়ে তাকাই থাকা। সিনেমায় তো এমনটাই দেখালাম, কিন্তু এই ভাতিজা তো বইয়ের প্রতি কোনো ফিলিংসই দেখাইল না, আর আমারে হারতে হইল। আসলেই চাচা, তুমি ঠিক। তোমার ভাতিজা পুরাই নিরামিষ, বেশি করে মাছ মাংস খাওয়ানো লাগবে। বুঝলি সিনাই, এই নিরামিষ পোলাডারে তুই ভাইয়া কইরা ডাকিস, ওরে জামাই ডাকার দরকার নেই। চাচা, তুমি হেরে গিয়ে এখন উল্টো আমাকে কথা শোনাচ্ছ, সাথে সিনহাও। এ কেমন বিচার? আজকে থেকে সিনহা দিয়ার ফাইনাল এক্সাম শুরু। সিনহা ভোরে উঠে নামাজ পড়ে, পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। সিনহা পড়া শেষ করে ইমরানকে ওঠার জন্য ডাক দেয়। সিনহা,
তোর এইভাবে প্রতিদিন আমাকে ডিস্টার্ব না করলে হয় না? তুই তাড়াতাড়ি উঠলে তো আর আমাকে তোকে ডিস্টার্ব করতে হয় না। আর আমার জামাইকে ঘুম থেকে ওঠানো আমার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। হইছে, বুঝছি। ভাইয়া আমি যাই, আজকে প্রথম পরীক্ষা, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। নাস্তা করা হয়ে গেছে? জি, আপনার মতো তো আর আমি দেরি করে ঘুম থেকে উঠি না। আমি নাস্তা করি, আপনাকে ঘুম থেকে ওঠাতে আসলাম। সরি নাস্তা করার আগে আপনাকে না ডাকার জন্য। ঠিক আছে ঠিক আছে, যা, তোর আবার দেরি হয়ে যাবে। আচ্ছা শোন, ফ্রেশ হয়ে নাস্তা করে নিবি, দেরি যেন না হয়। ঠিক আছে বউ। সিনহা ইমরানের কাছে এসে বিছানার উপর ওঠে। ইমরানের চোখ বড় বড় করে সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহা কি করতে চাই সেটা কি? সিনহা টুপ করে ইমরানের গালে চুমু দিয়ে উঠে পড়ে। আসে না জামাই। সিনহা দেরি না করে রুম থেকে বের হয়ে যায়। ইমরান এতক্ষণে বুঝতে পেরে হেসে দেয়। পাগলি। পরীক্ষা শেষে ক্লাসরুম থেকে সিনহা দিয়া একসাথে বের হয়। দুজনে ইমরানের আড্ডা যেখানে সেখানে চলে আসে। কি অবস্থা সিনহা দিয়া? পরীক্ষা কেমন হলো? ভাইয়া আমার তো খুব ভালো হয়েছে। আমারও খুব ভালো হয়েছে। তাই শুনে ভালো লাগলো। এখন বাসায় যাবি? চল ভাইয়া, ফুচকা খাবো। আচ্ছা চল। ইমরান সিনহা ফুচকার দোকানের দিকে হাঁটা ধরে। ওই দিহান, আপনারই কি আলাদা করে বলতে হবে? দাঁড়িয়ে আছেন কেন? চলেন। নাকি হাত ধরে নিয়ে যেতে হবে? জি না, তার দরকার হবে না, চলো। ইমরান 4 প্লেট ফুচকার অর্ডার দেয়। 3 প্লেট প্রচুর ঝাল দিয়ে, নিজের প্লেটে কম ঝাল দিয়ে। ভাইয়া তোর এখনো ঝালের সমস্যাটা গেল না? এই সমস্যাটা যাবে না। ফুচকে এলে সবাই খাওয়া শুরু করে। সিনহা ইমরানের মুখের সামনে একটা ফুচকা ধরে। নেহা করে। ইমরান হাঁ করে। সিনহার হাত থেকে ফুচকাটা মুখে পড়ে যায়। এবার তুই আমাকে খাইয়ে দে। ইমরান এবার নিজ হাতে সিনহাকে একটা ফুচকা খাইয়ে দেয়। আহা, কি ভালোবাসা। দোস্ত, তোদের ভালোবাসা দেখে আমারও এখন এক্ষুনি প্রেম করে বিয়ে করতে ইচ্ছা করছে। এক্ষুনি প্রেম করে বিয়ে করা যাবে না, কিছু তো সময় লাগবে। জানি আমি, তোরে বলতে হবে না। কোচও জানেন আপনি, জানলে বলেন কেন? তোমারে তো বলি নাই, আমি আমার বন্ধুরে বলেছি। যারেই বলেন আমার সামনে ভুল করছেন, আর সেই ভুল ধরিয়ে দেওয়া আমার জাতীয় কর্তব্য। এসব জাতীয় কর্তব্য তোমার কাছে রাখো। ইমরান কিছু বলতে যাবে এমন সময় সিনহা ইমরানের মুখে একটা ফুচকা পড়ে দেয়। কিছু বলিস না, ঝগড়া করুক, শুনতে ভালোই লাগছে, কিছু শেখাও যাচ্ছে। তোর সাথে ঝগড়া করতে কাজে লাগবে। মানে কি, তুই কি আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছিস ঝগড়া করার জন্য? নিতে হয়, নিতে হয়। দিহানের ঝগড়া শেষ হলে সিনহা দিয়াকে নিয়ে বাসায় চলে আসে। কি রে ভাই, তুই আমার বোনের সাথে এত ঝগড়া কেন করিস? বোনের সাপোর্ট নিস না, তোর বোন শুরুটা করে, তাই আমাকেও ঝগড়া করতে হয়। মেয়েরা একটু ঝগড়টে হয়, স্বাভাবিক। তাই বলে তুইও তাদের মতো ঝগড়া শুরু করে দিবি? শোন, এখন আমাকে জ্ঞান দিতে আসিস না। তুই যখন সিনহার সাথে ঝগড়া করিস তখন আমি কি তোরে কিছু বলি নাকি উপদেশ দিছি? আমি সিনহার সাথে ঝগড়া কখন, কোন সময়? ওরে আমার বন্ধুরে, দুধু খাও তুমি, কিচ্ছু জানে না। ভাই তুই এখন আবার আমার সাথে ঝগড়া শুরু করে দিস না। আচ্ছা করবো না, চল। ইমরান গোসল করে ওয়াশরুম থেকে বের হয়। লাঞ্চ করার জন্য সিনহা ইমরানকে ডাকতে আসে। এসে দেখে ইমরান বিছানায় বসে মোবাইল টিপছে। সদ্য গোসল করে বের হওয়ায় দরুন ইমরানের চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। ওই ঠিকভাবে চুলগুলো মুছতে পারিস না? দেখ চুল থেকে পানি পড়ছে। সিনহা ইমরানের হাত থেকে তোয়ালেটা কেড়ে নিয়ে ইমরানের কোলে বসে পড়ে। ইমরানের হাত থেকে মোবাইলটা ছু মেরে নিয়ে বিছানায় রেখে দেয়। তুই মোবাইল না ধরে আমাকে ধর, সারাক্ষণ কিসের মোবাইল? হ্যাঁ, বউ থাকতে মোবাইল কি দরকার? ইমরান সিনহার কোমর চেপে ধরে। সিনহা তোয়ালে দিয়ে ইমরানের মাথার চুলগুলো মুছে দিচ্ছে। বউ বউয়ের জায়গায়, মোবাইল মোবাইলের জায়গায়, বুঝছেন? মোবাইলের জায়গাটাও বউকে দিতে হবে। আগে বউটা বড় হোক, সব জায়গায় শুধু বউই থাকবে। আমি ছোট নাও কি? সিনহা ইমরানের চুল মুছে দিয়ে উঠতে চাইলে পারে না। ইমরান শক্ত করে কোমর চেপে ধরে আছে। কি চুল মুছেছিস? ছাড়া মারি। দুই গালে দুইটা চুমু দিয়ে যা। সিনহা সাথে সাথে ইমরানের 2 গালে 2টা চুমু দিয়ে দেয়। ইমরানও মুখ বাড়িয়ে সিনহার 2 গালে নিজের ঠোঁটের স্পর্শ দেয়। চাচা মন খারাপ করে সোফায় বসে আছে। ইমরানকে চাচা মন খারাপ করে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। চাচা কি সমস্যা? মন খারাপ কেন? আর কইস না দুঃখের কথা, ছাদে লুঙ্গি শুকাইতে দিচ্ছি, এখন আমার লুঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার শখের লুঙ্গিটা চুরি হয়ে গেল রে। সত্যি চুরি হয়েছে? আল্লাহ বাঁচাইছে, চুরি হয়েছে, ভালোই হয়েছে। ওই লুঙ্গিটা একটা কুফা লুঙ্গি, যেখানে সেখানে সবার সামনে খুলে পড়ে যায়। আল্লাহ যে লুঙ্গিটা চুরি করছে তাকে আবার পক্ষে থেকে একটা ধন্যবাদ দিও। খামোশ ফাতিজা, খামোশ। আমার লুঙ্গি নিয়ে আর একটা বাজে কথা বলবি না।
তোর সব শার্ট প্যান্ট সিনাকে দিয়ে আমি বাথরুমের ভিতরে ফেলে দেবো। সিনহার পরীক্ষা শেষ, সবগুলো পরীক্ষা তার ভালোই হয়েছে। সে মনে মনে ভাবছে কক্সবাজারে ঘুরতে যাওয়া তার এখন সময়ের ব্যাপার। রাতে ডিনারের সময়। বাবা একটা কথা বলতাম। বলো। সিনহা দিয়ার তো এক্সাম শেষ, আমি চাচ্ছি ওদেরকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসতে। তো ভালো কথা। তা কখন যেতে চাও? কালকেই রওনা দিতে চাই। সিনহা অবাক হয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। কালকে রওনা দিবে মানে? ওর তো মাত্র এক্সাম শেষ হয়েছে, আর ইমরান তো বলেছিল রেজাল্ট ভালো হলেই নিয়ে যাবে। আচ্ছা যাও, ঘুরে আসো। খাওয়া শেষে সিনহা ইমরান রুমে চলে আসে। রুমে আসা মাত্রই সিনহা ইমরানকে প্রশ্ন ছুড়ে দেয়। কিরে, তুই তো বলেছিলি রেজাল্ট ভালো হলে ঘুরতে নিয়ে যাবি। রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই, আমি জানি তুই ভালো রেজাল্ট করবি। ওয়াও, কত কনফিডেন্স আমার প্রতি। জি, তুই খুশি হয়েছিস? অনেক খুশি হয়েছে। আমার তো আজকে উত্তেজনায় ঘুমিয়ে আসবে না। আমি তোকে সব সময় খুশি রাখতে চাই, কিন্তু তুই তো আমাকে খুশি রাখতে চাস না। কে বললো? আমিও তোকে সবসময় খুশি রাখতে চাই। কিন্তু রাখিস না তো। কেন? আমি আবার কি করলাম? এই যে বিয়ে হয়েছে 1 বছর হতে চললো, কিন্তু এখনো তোর মুখ থেকে তুমি ডাকটা, নিজের নামটা শুনতে পারলাম না। শখ কত, এইটা এই জন্মে মনে হয় আর শুনতে পারবি না। আমারও মনে হয় এই জন্মে মনে হয় না তুই আমাকে খুশি রাখতে পারবি। সিনহা এগিয়ে এসে ইমরানের টি শার্টের কলার চেপে ধরে। ইমরানের পায়ের উপর নিজের পায়ের ভর দিয়ে পা উঁচু করে ইমরানের মুখটা নিজের মুখ বরাবর নিয়ে আসে। ইমরান অবাক চোখে হা করে তাকিয়ে সিনহার কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে। তোকে আমি খুশি রাখতে পারবো এবং রাখ। সিনহা এই কথা বলে ইমরানের ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট জোড়া যতটুকু দূরত্ব ছিল তা গুছিয়ে দেয়। ইমরানের হাত জোড়া সিনহার কোমরে চলে যায়। সিনহা ইমরানের শার্টের কলার শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে তার টেবিলের ঠোঁটে ভালোবাসা দিয়েই যাচ্ছে। ভাইয়া, দিয়ার কণ্ঠ শুনে সিনহা ইমরানের হুঁশ আসে। দুজনে একে অপরকে ছেড়ে দাঁড়ায়। ভাইয়া ঘুমাই গেলি নাকি? না, ভিতরে আয়। দিয়া রুমের ভিতরে প্রবেশ করে। কি রে, দুজনেই তো দাঁড়িয়ে আছিস, তাহলে এতবার ডাকতে হলো কেন? তুই এখন কি দরকারে আসলি সেটা বল। আমরা কি কালকে সত্যি সত্যি কক্সবাজার যাচ্ছি? সত্যি সত্যি যাচ্ছি। ভাইয়া, তোদের দুজনের মধ্যে কাবাব নিয়ে হাড্ডি হতে আমাকে কেন নিচ্ছিস? তুই কেন কাবাবে হাড্ডি হতে যাবি? তোরা দুজনে একসাথে ঘুরবি, একসাথে থাকবি, আমি একা একা কি করবো? একা কেন ঘুরবো? তোকে নিয়েও ঘুরবো। আমাকে দিয়ে তোদের ঘুরতে হবে না, তার চেয়ে ভালো তোর বন্ধুদের আমাদের সাথে নিয়ে চল। তাহলে এই ব্যাপার? অন্য কিছু মিন করছিস কেন? কই অন্য কিছু মিন করলাম? আচ্ছা, ওরা যদি না যেতে চায়? তুই জোর করে বলে নিয়ে যাবি, তা না হলে আমি যাবো না। দিয়া এই কথা বলে হনহন করে রুম থেকে বের হয়ে যায়। ভাইয়া চল, চাচা চাচি মা বাবাকে সাথে নিয়ে যাই, খুব মজা হবে সবাইকে একসাথে নিয়ে গেলে। ভালো বলেছিস, তবে সবাই কি যাবে? বলে তো দেখ। ওকে, কাল সকালে বলবো। ইমরান প্রতিদিনের মতো সিনহাকে বুকে নিয়ে ঘুমোতে গেলে সিনহা বাধা দেয়। সিনহা ইমরানের টি শার্ট খোলার জন্য টানাটানি শুরু করে দিয়েছে। আরে ওয়েট, খুলছি তো। ইমরান নিজের টি শার্ট খুলে নেয়। এবার তোর জামাটা খোল। কি লুচু অসভ্যটা! যাক বাবা, আমারটা খুলতে পারিস, আর আমি বলে লুচু অসভ্য হয়ে গেলাম। লুচুই তো। আর একবার জামা খুলতে বললে তোর বুকে কয়েকটা ঘুষি বসিয়ে দিব। আচ্ছা, এখন না খুললেও চলবে। কক্সবাজার যাই, সব আমি নিজেই খুলে ফেলবো। সিনহা ইমরানের কথা শুনে বুকে 2টা ঘুষি দেয়। ইমরান হেসে সিনহাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে। সিনহা ছোট্ট করে ইমরানের নগ্ন বুকে চুমু খায়। ইমরান হেসে দেয়। সবাই ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। বাবা, আমরা ঠিক করেছি ফ্যামিলি ট্যুর দিব, সবাই একসাথে কক্সবাজার যাব। কিন্তু আমি তো যেতে পারবো না, অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে আমার। তোরা যা তোদের চাচা চাচিকে নিয়ে। কি চাচা চাচি যাবে তো তোমরা? আবার জিগাই। রাতে সিনহা ইমরান রেডি হচ্ছে। রাতের বাসে করে তারা কক্সবাজার যাবে। আই, এটা কি শার্ট পরেছিস? তোর না নীল পছন্দ? তো এর সাথে কি সমস্যা? আমি নীল জামা পরেছি, দেখোস না? আমার সাথে ম্যাচিং করে পর। থাক, তোকে কষ্ট করতে হবে না, আমি পরিয়ে দিচ্ছি। সিনহা ড্রয়ার থেকে একটা নীল শার্ট বের করে ইমরানকে পরিয়ে দিচ্ছে। সিনহা ইমরানের শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছে, আর ইমরান সিনহার কোমরে হাত দিয়ে সিনহার দিকে তাকিয়ে আছে। সবাই বাস স্ট্যান্ডে চলে আসে। নির্ধারিত সময় বাস চলে আসলে এক এক করে সবাই বাসে উঠে পড়ে। সবার শেষে চাচা ওঠে। চাচা তাড়াতাড়ি উঠতে গিয়ে বাসের নিচের সিঁড়িগুলোর সাথে উষ্টা খেয়ে সামনের সিটে বসে সুন্দরী মহিলাটার কোলের উপর এসে বসে পড়ে। দিহান বাম পাশের সিটে বসেছিল। চাচাকে এভাবে মহিলার কোলে বসতে দেখে হা হয়ে যায়। সে নিজের পেছনের সিটে তাকায়, দেখে চাচি কালনাগিনীর মতো রাগে ফসফস করছে। হাই হাই, খাইছে দজ্জাল চাচি তো আজকে চাচারে শেষ। চাচা আর কতক্ষণ এভাবে অন্য মহিলার কোলে বসে থাকবা? একবার তো একটু তোমার সোহাগী বেগমের দিকে তাকাও।
দিহানের কথা শুনে চাচা মাথা বাম দিকে ঘুরিয়ে চাচির দিকে তাকায়। চাচির মুখের বর্ণমালা দেখে চাচা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। ভাতিজা, আমি বাস থেকে নাইমা যাই। আমি যাব না, যেতে ইচ্ছে করছে না। চাচা, তোমার মাথায় কি সমস্যা? কি বলছো কি? দিহান ইমরানের দিকে তাকিয়ে বলে, দোস্ত, চাচা চাচির ভয়ে যেতে যাচ্ছে না। আমি কিছু বলবো না, নামতে হবে না বাস থেকে। সত্যি? চাচা এসে সোহাগী বেগমের পাশে সিটে এসে বসে পড়ে আর মনে মনে বলছে সোহাগী বেগম এত ভালো হইল কেমনে। ইমরান এবার দিহানকে উদ্দেশ্য করে বলে, তুই ওই সিটে বসলি কেন? পিছনে যা। শুধু মেয়েদের সাথে বসতে ইচ্ছে করছে? তুই মেয়ে পাইলি কই? এটা তো দিয়া। তো দিয়া কি ছেলে নাকি? আমারে বলস? তুইও তো মেয়ের সাথে বসেছিস। আমি আমার বউয়ের সাথে বসেছি। আমিও আমার বউয়ের সাথে বসেছি। কি বললি? দিহান থতমত খেয়ে যায়। কি বলে ফেললো এটা? না মানে আমি আমার বোনের সাথে বসেছি। তোর বোন তো আমারই বোন। তাইলে ঠিক আছে। দিহানের কথা শুনে দিয়া দিহানের পিঠে জোরে একটা চিমটি দেয়। আমি তোর বোন না, ওকে? বউটাই ঠিক আছে। সিনহা ঘুম পাচ্ছে? হুম। আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাও। যদি পড়ে যাই? পড়তে দিব না। সিনহা হেসে নিচে 2 হাত দিয়ে ইমরানের এক হাত জড়িয়ে ধরে ইমরানের কাঁধে মাথা দেয়। ইমরান সিনহার মাথায় ছোট্ট করে চুমু খায়। সিনহার 2 চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। ভোরবেলা বাস কক্সবাজার এসে থামে। যে যার মতো হোটেলে বুকিং করা রুমগুলোতে চলে যায়। সবাই রুমে গিয়ে এক দফা ঘুম দেয়। সবাই একসাথে হয়ে ব্রেকফাস্ট করতে বসে। একে অন্যের সাথে আলোচনা করছে আজকের দিনটাকে ঘোরাঘুরি নিয়ে। চাচা, এটা কি? কোনটা কি? তুমি এখানে লুঙ্গি পরেছ, এখন আবার লুঙ্গি পরে ঘুরতে বের হয়েছো? তো কি হয়েছে? লুঙ্গি পরার মজা তোরা কি বুঝবি, ভাতিজার দল? চাচা, এখানেও যদি লুঙ্গি খুলে পড়ে যায়? আমার লুঙ্গি পরলে পড়বে, তোদের তো পড়বে, তাই চাপ নিস না। আচ্ছা। সিনহা ইমরান হাত ধরে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে চলে আসে। দিয়া দিহান একসাথে হাঁটছে, তবে কিছুটা দূরত্ব রেখে। দিয়া দিহান চুপচাপ হাঁটছে। দিয়া চোখ বন্ধ করে সমুদ্রের উত্তাল ঢেউ শুনছে। শুনতে খুব ভালোই লাগছে। দিয়া, চোখ খুলো। দিহানের কণ্ঠ শুনে দিয়া চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়ে যায়। দিহান তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। দিয়া, আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। তোমার পাগলামি প্রেমে পড়ে গেছি আমি তোমাকে চাই। আমার সঙ্গী সাথী হিসেবে আমি শুধু তোমাকেই চাই। আই লাভ ইউ দিয়া। উইল ইউ লাভ মি? দিয়া চুপ করে থাকে, কিছু বলছে না। দিহান দিয়াকে চুপ করে থাকতে দেখে উঠে চলে যায়। ওই দিহান না, কই যাও? ভালোবাসি তো। দিহান দিয়ার দিকে ফিরলে দিয়া দৌড়ে এসে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে। ওই, আমি আর হাঁটতে পারছি না। কেন? তোর পায়ে আবার কি হলো? আমি জানি না। তাহলে চল রুমে ফিরে যাই। না, আমি তোর কোলে উঠবো। কি? এখানে এই সবার সামনে? সবার সামনে হলে কি হয়েছে? তুই কি অন্য কাউকে কোলে নিচ্ছিস নাকি? তুই তো তোর বউকেই কোলে নিচ্ছিস। আচ্ছা, ইচি বউকে কোলে নেওয়া যায়? ইমরান এই কথা বলে সিনহাকে কোলে তুলে নিল। সিনহা 2 হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরল। ইমরান সিনহাকে কোলে নিয়ে বিচে হাঁটতে। সবাই উৎসুক দৃষ্টি নিয়ে সিনহা ইমরানকে দেখছে। কেউ কেউ এই দৃশ্য ক্যামেরাবন্দি করে নিচ্ছে। ইমরান হাঁটতে হাঁটতে চাচার নিকটে চলে আসে। চাচা তো সিনহাকে কোলে নিয়ে ইমরানকে হাঁটতে দেখে হা হয়ে যায়। চাচা মনে করছে ইমরান সিনহা চাচাকে খেয়াল করেনি, তাই চাচা কাশি দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কি সমস্যা চাচা? এভাবে কাশি দিচ্ছ কেন? যক্ষা নাকি? তোদের কাণ্ড কারখানা দেখলে আমার এমনিতেই উড়াধরা যক্ষা শুরু হয়ে যায়। কাশি দিচ্ছি যেন আমাকে খেয়াল করে সিনাকে কোল থেকে নামিয়ে দিস, কিন্তু না, তোদের দুইটাই লজ্জা শরম কিছুই নাই। আর সেই নাকি বাচ্চা যে এভাবে কোলে নিয়ে ধেই করে হাঁটতেছিস কেন? চাচার সামনেও কোলে নিয়ে দাঁড়িয়ে আছিস। আমার বউকে নিয়ে আমি হাঁটবো, তোমার সমস্যা কি? হিংসা হয় তোমার? তোমার সামনে আবার কিসের লজ্জা? চাচা ভাতিজা যেখানে, লজ্জা শরম নাই সেখানে। চাচা, তুমি আবার জামাইকে এসব না বলে যাও তো তোমার সোহাগী বেগমের কাছে যাও। বেশরম ভাতিজা ভাতিজি আমার, থাকবো না এখানে। চাচা নিজে নিজে বকতে বকতে চলে গেল। সারাদিন ঘোরাঘুরির পর সবাই হোটেলে ফিরে ডিনার করে, যে যার যার রুমে চলে যায়। সিনহা আয়নার সামনে বসে হালকা সাজুগুজু করছে। ইমরান দেওয়ালে হেলান দিয়ে সিনহাকে দেখছে। সিনহা আয়নার ভিতরে দিয়ে ইমরানকে ইশারা দিয়ে কাছে রাখে। সিনহা উঠে দাঁড়ায়। ইমরান সিনহার কাছে এলে সিনহা ইমরানের সামনে হাঁটু গেড়ে বসে। একটা গোলাপের ফুলের তোড়া ইমরানের দিকে বাড়িয়ে দেয়। আমি তোমাকে ভালোবাসি ইমরান। সিনহা হাতে ফুলের তোড়া নিয়ে ইমরানের সামনে হাঁটু গেড়ে বসে। যদি কখনো ব্যথা দাও তারপরেও বলবো ভালোবাসি। যদি কখনো ভুল বোঝো তারপরেও বলবো ভালোবাসি। যদি কখনো অবহেলা করো তারপরেও বলবো ভালোবাসি।
যদি বলো ভালোবাসি না, তারপরেও বলবো ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি ইমরান, অনেক ভালোবাসি তোমাকে আমার ডেভিল। ইমরান অবাকের চূড়ান্ত পর্যায়ে সিনহা তাকে ফুলের তোড়া দিয়ে প্রপোজ করছে, ভালোবাসি বলছে, তার নাম ধরে তুমি করে বলছে। এই নামটা তুমি ডাক্তার শোনা কতই না চেষ্টা করেছে সে, আজকে সিনহা তাকে বলেছে। ইমরান খুশিতে কথাই বলতে পারছে না। কি হলো ডেভিল, ফুলের তোড়া নাও? ইমরান ফুলের তোড়া না নিয়ে সিনহাকেই কোলে তুলে নিল। সিনহা, আমি যা শুনেছি সব কি সত্যি? এখন থেকে তুমি করেই ডাকবো। সিনহা লজ্জা পেয়ে ইমরানের বুকে মুখ লুকায়। এই প্রথম সে তার ডেভিলকে তুমি করে বলেছে, লজ্জা তো লাগবেই। আমিও ভালোবাসি আমার সিনহা রানীকে। আজকে এই খুশির দিন তোকে আমি নিজের করে পেতে চাই। তোর সর্বাঙ্গে আমার ঠোঁটের ভালোবাসা দিতে চাই। আমি কি অনুমতি পাবো? সিনহা ইমরানের বুক থেকে মুখ তুলে ইমরানের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট জোড়া বিলিয়ে দেয়। ইমরান তার অনুমতি পেয়ে গেছে। সেও সিনহার নরম ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে চুষে নিচ্ছে। ইমরান সিনহার ঠোঁট জোড়া স্বাদ নিতে নিয়ে সিনহাকে কোলে নিয়ে বিছানায় চলে যায়। সিনহাকে বালিশে শোয়ায়, নিজের সম্পূর্ণ ভর সিনহার উপর ছেড়ে দেয়। সিনহা নিজের 2 হাত দিয়ে ইমরানের টি শার্ট খামচে ধরে। ইমরান সিনহার ঠোঁট থেকে সরে এসে সিনহার শরীর থেকে শাড়ির আঁচল সরিয়ে সিনহার গলায় মুখ ডোবায়। সিনহা শিউরে ওঠে, শরীর কেঁপে ওঠে। ইমরান গলা থেকে মুখ নামিয়ে সিনহার পেটে মুখ ডোবায়। সিনহা এক হাত দিয়ে ইমরানের চুল, অন্য হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে। ইমরান সিনহার পেটে গভীরভাবে চুমু খেতে শুরু করে। ইমরান বিছানায় উঠে বসে নিজের টি শার্ট খুলে ফেলে। সিনহার শাড়ির আঁচল টেনে খুলে নিচে ফেলে দেয়। সিনহার উপর ঝাঁপিয়ে পড়ে। ইমরান পুরো দমে সিনহাকে পাগল করে দিচ্ছে, নিজের ভালোবাসায় সিনহাকে সিক্ত করে দিচ্ছে। ইমরানের এমন ভালোবাসার সমুদ্রে সিনহাও ডুব দেয়। দুজনকে ভাসিয়ে নিচ্ছে ভালোবাসার ঢেউয়ের খেলায়। কক্সবাজারের এই হোটেলের রুমের প্রতিটা আনাচে কানাচে সিনহা ইমরানের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। সকালবেলা নতুন ভোরের সূর্যের আলো জানালা ভেদ করে রুমের ভিতর প্রবেশ করে। সিনহার চোখে এসে আলোর ঝাঁটা লাগার সাথে সাথে সিনহা নড়ে চড়ে ওঠে। নিবু চোখ খুলে বোঝার চেষ্টা করছে সে কোথায় আছে। নিজের মাথাটা উঠাতে তার সামনে ইমরানের মুখটা দৃশ্যমান হয়ে ওঠে। সে ইমরানের বুকে শুয়ে আছে, 2টা নগ্ন দেহ একই কাঁথার নিচে। গতকাল রাতের কথা মনে পড়তে সিনহা লজ্জায় লাল নীল হয়ে যায়। সিনহা লজ্জায় ইমরানের বুকে মুখ লুকায়। ইমরানের নগ্ন বুকে সে ছোট্ট করে 2টা চুমু খায়। বুকে না দিয়ে ঠোঁটে দাও। ইমরানের কণ্ঠ শুনে সিনহা মুখ উঁচু করে ইমরানের মুখের দিকে তাকায়। সিনহা দেখে ডেভিলটা তার দিকে শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। ডেভিল, তার মানে এতক্ষণ ফাজলামি করে শুয়েছিলেন? দেখছিলাম আমার বউটা কি করে। তা কি দেখলেন? হাতের আঙুল দিয়ে ইমরানের বুকে খেলা করছে। দেখলাম আমার বউ রাতের কথা মনে করে লজ্জা পাচ্ছে। রাতের মতো এখন আরেকবার হয়ে যাবে নাকি? এই একদম না, এখন উঠে ফ্রেশ হব। আমিও তো ফ্রেশ হব। চলো আজকে দুজনে একসাথে গোসল করব। এই দাঁড়া না, তোর কথা শুনবো নাকি আমি? ইমরান সিনহাকে নিজের বুক থেকে উঠিয়ে নিজে বিছানা থেকে উঠে সিনহাকে কোলে তুলে নেয়। সিনহা কাঁথা টেনে নিজেকে ঢেকে নেয়। ডং করিস না তো, কালকে রাতে তো সব দেখা শেষই। এখন আবার কি রাখছিস? এই মুখ বন্ধ করো, অসভ্য লুচ্চা একটা। মুখে যা আসে তাই বলে দিচ্ছে। আমার বউকে আমি বলবো, তাতে তোর কি? আমি তোমার বউ কি? কথা বলতে বলতে ইমরান সিনহাকে নিয়ে ওয়াশরুমে চলে আসে। সিনহাকে নিয়ে ঝর্ণার সামনে দাঁড়ায়, এক হাত দিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। ঝর্ণার পানিতে সিনহা ইমরান দুজনে ভিজে চুপসে যাচ্ছে। সিনহা ঠোঁট জোড়া কাঁপছে, সিনহার ঠোঁট বেয়ে বেয়ে পানি পড়ছে, যা ইমরানকে সিনহার দিকে চুম্বুকের মতো টানছে। ইমরান দেরি না করে সিনহার নরম ঠোঁটে নিজের 2 ঠোঁট দিয়ে শীতল করে দেয়। দুজনে আরও একবার ঠোঁটের খেলায় মেতে ওঠে। সিনহা ইমরান একে অন্যের হাত ধরে খালি পায়ে সমুদ্রের পানিতে হাঁটছে। সমুদ্রের বাতাসে সিনহার অবাধ্য চুলগুলো উঠছে। সিনহা নিজ হাতে চুলগুলো পিছনে গুজে নিচ্ছে। সিনহা হঠাৎ ইমরানের হাত ছিঁড়ে দিয়ে হাঁটু ভাঁজ করে বালুতে বসে পড়ে। ইমরান প্রশ্নসূচক চাহনিতে সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহা জবাব না দিয়ে হাত দিয়ে বালিতে নকশা করছে। ইমরান দাঁড়িয়ে সিনহার নকশা দেখছে। সিনহা বালিতে লাভ এঁকে লাভের ভিতরে লিখে দেয় ইমরান লাভ সিনহা। সিনহা বালি থেকে উঠে ইমরানের হাত ধরে। ইমরান জিজ্ঞেস করছে কি ছিল এটা। সিনহা জবাব না দিয়ে ইমরানের হাত ছেড়ে হাঁটতে থাকে। ইমরান পিছনে দাঁড়িয়ে থাকে। সিনহা কিছু দূর গিয়ে থেমে যায়। দাঁড়িয়ে আছো কেন, আসো। ইমরান দৌড়ে সিনহার কাছে আসে। দুজনে হাত ধরে আবার হাঁটতে থাকে। দিহান দিয়াকে কোলে নিয়ে হাঁটছে। এই দৃশ্যটা চাচার চোখ এড়ায় না। চাচা দৌড়ে এসে দুজনের সামনে এসে দাঁড়ায়। বাহ বাহ, এখানেও ঝোলাঝুলি চলছে। চাচাকে দেখে দিহান দিয়াকে নামাতে চেষ্টা করছে, কিন্তু দিয়া নামছে না। বেয়াদব, এখনো চাচার সামনে এখানে দাঁড়িয়ে আছে। নামা। চাচা, দিয়া তো নামছে না। দিয়া নামবে নামবে,
দিয়ার চাচিও নামবে। আমি নামবো না, তুমি যাও চাচিকে নামাও। বেয়াদবি করেও চাচার সাথে। গতকালকে দেখলাম সিনা ঝুলতেছে, আজকে দেখি তুইও ঝুলতেছিস। কক্সবাজারে আইসি কি তোদের এসব দেখতে? চাচা, তুমি আমাদের এসব না দেখে তুমিও যাও চাচিকে কোলে নিয়ে হাঁটো। আমার তো খাইয়া দেওয়া কোনো কাজ নাই, তোদের মুটকি চাচির কোলে নেমো। কি বললি? কে রে আবার পিছন থেকে কথা বলে? চাচা পিছনে তাকিয়ে দেখে চাচি। চাচিকে দেখে চাচা এক ঢোক গিলে। আমারে মুঠ কি বললি? তোরে আজকে খাইছি। এই পাকে দিহান দিয়াকে নিয়ে কেটে পড়ে। চাচি পায়ের থেকে জুতা খুলে হাতে নিতেই চাচা দৌড় শুরু করে দেয়। চাচিও চাচিকে ধরার জন্য পিছন পিছন দৌড় শুরু করে দেয়। নাউজুবিল্লাহ, জুতা! কক্সবাজারে আইসি কি সোহাগী বেগমের জুতোর বাড়ি খাইতে? কি একটা অবস্থা, কোথাও যাইয়া শান্তি পায় না, জীবনটাই বেদনা। চাচা নিজে নিজে বিড়বিড় করছে। চাচা পিছনে তাকিয়ে বলে, আরে মুটকি, আস্তে দৌড়া, আমার লুঙ্গি খুলে যাচ্ছে তো। চাচা দৌড়াচ্ছে, চাচিও দৌড়াচ্ছে। চাচা চাচির দৌড়াদৌড়ি এই যেন এক বিরল দৃশ্য। হ্যাপি এন্ডিং। আল্লাহ হাফেজ।